সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 35 মানে এই পাতাটা নিয়ে এবং 36 মানে এই পাতাটা নিয়ে। আমরা এই অঙ্কগুলো মানে এই প্রথমে যে তিনটা আছে এইটা এটা এটা এগুলো আমরা শেষে আলোচনা করব। আগে আমরা এটা আলোচনা করব, তারপর এইগুলো আলোচনা করব। তাহলে এই প্রথম ট্রেন অঙ্কটা করে নিই, তারপর এখান থেকে বলবো যে কিভাবে প্রশ্ন থাকে। তাহলে ট্রেন অঙ্কটা চলো লেখা যাক। তাহলে কিন্তু আমরা প্রথম অঙ্কটা লিখে দিলাম, মানে এই অঙ্কটা তুললাম। কোন অঙ্কটা? এই অঙ্কটা তুললাম। আমি কিন্তু বইয়ের মতো আঁকতে পারলাম না, মোটামুটি আঁকার চেষ্টা করলাম। পরীক্ষায় কিন্তু এইভাবে থাকবে না, কিভাবে থাকবে মানে অঙ্কগুলো করার পরে আমি শেষে আলোচনা করবো। তাহলে এই অঙ্কটা আমরা লিখে নিলাম, পরিষ্কার। এখানে কি বলছে দেখো, পরপর লিখি ও বিজোড় সংখ্যা খুঁজি। এখানে তোমাদের বইতে দেওয়া রয়েছে বিজোড় সংখ্যায় রং করি, তাই তো? কিন্তু আমি বিজোড় সংখ্যা খুঁজে দেবো, তোমরা রং করে নেবে। বোর্ডে তো রং করা যায় না। তাহলে চলো কিভাবে করতে হয় দেখি। এটা ট্রেনের মাথা আর এইগুলো সব কি বগি, তাই তো? তাহলে এখানে কি বসবে? সংখ্যা বসবে। এই তো সংখ্যা আছে। আর এখানে আমরা প্রথমে কি পরপর লিখবো, আর এখানে কি বলছে? বিজোড় সংখ্যা খুঁজি, তাই তো? তাহলে এই পরপর লিখতে গেলে তোমরা একটা জিনিস মনে রাখবে, পরপর লিখতে গেলে সবসময় তোমরা দেখো, ধরো আমি লিখলাম 1, তাহলে 1-এর পর কত হয়? 2, 2-এর পর 3, 3-এর পর 4। পরিষ্কার? পরপর তো 1 2 3 4। তাহলে এখানে দেখো পরপর হচ্ছে লিখতে গেলে কি হচ্ছে? 1-এর পর কত হচ্ছে? 2, মানে 1-এর পর কত হয়েছে? 2, মানে বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে বেড়েছে মানে কি হবে? যোগ। বাড়ে কোন অঙ্কে? যোগ অঙ্ক, ওই জন্য যোগ। এইবার কত বেড়েছে? 1-এর পর কত বেড়েছে? 1 2। তাহলে ক ঘর বেড়েছে? 1 ঘর। তাহলে 1-এর পর ক ঘর বেড়েছে? 1। পরিষ্কার? এরপরেরটা এটাই যায় দেখো, 2 ছিল হয়েছে কত? 3, তাই তো? তাহলে বেড়েছে না কমেছে? 2 ছিল হয়েছে কত? 3। তাহলে বেড়েছে না কমেছে? বেড়েছে। বেড়েছে মানে যোগ। আর 2-এর পর কত গেলে 3 হয়? 2 3, 1 2 3, মানে ক ঘর বেড়েছে? 1 ঘর, তাই তো? তাহলে দেখো এখানে এটা কি বোর্ডের সামনের দিকে, আমরা তো এই দিকে যাচ্ছি, তাইলে এই দিকে গেলে কি হচ্ছে? এইদিকে গেলে কি হচ্ছে? 1 করে বাড়ছে, তাই তো? এই তো যোগ মানে বাড়া, আর 1 মানে 1 তো। তাহলে 1 করে বোর্ডের এই দিকে গেলে কি পরপর লিখতে গেলে 1 করে বাড়ছে। কিন্তু আমি যদি উল্টো দিকে আসি, মানে এখান থেকে এখানে আসি, দেখো 2 থেকে আমরা কি আগের বার সোজা যাচ্ছিলাম, সোজা গেলে দেখছি কি 1 করে বাড়ছে, যোগ মানে বাড়া, তাই তো? এইবার আমি উল্টো দিক থেকে মানে এই দিক থেকে এই দিকে আসবো। দেখো এখানে কি হচ্ছে? 2 থেকে কত এসছে? 1। তাহলে 2 থেকে কত এসছে? 1, মানে কি কমে গেছে। 2 ছিল হয়েছে কত? 1। তাহলে কমে গিয়েছে। কমে গিয়েছে মানে কি বিয়োগ। আর 2 থেকে কত কমে গিয়েছে? 1 2। 2 থেকে কত কমলে এটা হয়? 1 কমলে। এইগুলো কিন্তু মুখে মুখে করা উচিত। 2 থেকে কত কমেছে? 1 কমেছে। তাহলে 1 কমলে কত হয়? 1। এখান থেকে এখানে আসি, তাহলে ছিল কত? 2। তাহলে 2 থেকে হয়েছে কত? 1, মানে কমে গিয়েছে, ওই জন্য বিয়োগ। বিয়োগ অঙ্কে কমে যায় আর যোগ অঙ্কে বেড়ে যায়, তাই তো? তাহলে 2 ছিল হয়েছে 1, তাহলে কি কমে গিয়েছে, ওই জন্য বিয়োগ। আর কত কমে গিয়েছে? 1, ওই জন্য, তাই তো? তাহলে সামনের দিকে আমরা গেলে কি বুঝছি? 1 কি যোগ হবে, আর উল্টো দিকে আসলে 1 বিয়োগ। তাহলে এই নিয়মটা মনে রাখবে, এত কিছু বোঝার দরকার নেই। তুমি মনে রাখবে এই দিকটা, মানে বোর্ডের এই দিকে গেলে কি হবে? 1 যোগ, পরিষ্কার। আর এই দিকে আসলে কি হবে? 1 বিয়োগ, তাই তো? এই তীর চিহ্নর মাথা ওই দিকে মানে এই দিক যাচ্ছে, তাহলে এই দিকে গেলে যোগ 1, আর এই দিকে আসলে বিয়োগ 1। কখন খাটবে এটা? পর লেখার সময়, পরিষ্কার। কিভাবে হলো কিন্তু দেখালাম। তাহলে এই নিয়মটাই কিন্তু মনে রাখবে, বোঝা গেল? মানে সামনের দিক মানে বোর্ডের এই দিকে গেলে 1 করে যোগ করব পরপর লিখতে গেলে, আর উল্টো দিকে মানে এই দিকে আসলে 1 করে বিয়োগ করব। একটা তোমাদের দেখাবো, তাহলে বুঝতে পারবে। তাহলে অঙ্কটা শুরু করা যাক। এখানে বগিতে কিন্তু কিচ্ছু নেই, এখানে এই ট্রেনের মাথায় কিন্তু কিছু নেই, মানে এখান থেকে শুনুন, অঙ্কটা শুরু করে এখান থেকে। আর এই তলায় গোল গোল দিয়েছে, এইগুলো কিন্তু ট্রেনের বগির চাকা, তাই তো? তাহলে প্রথমটা করতে হবে দেখো, 4 4 4 4, 4টে 4, তাই তো? তাহলে আমি কোন দিকে যাব? এখান থেকে এই বগির থেকে আমি কোন বগিতে যাব? এই বগিতে, তাই তো? এই বগির থেকে কোথায় যাবো? এই বগিতে, মানে কি সামনের দিকে। তাহলে সামনের দিকে গেলে কি বলছে? 1 যোগ করতে হবে। তাহলে এটার সাথে আমি কত যোগ করবো? 1। তাহলে চলো যোগ করা যায়। 4 4 4 4, এইগুলো কিন্তু খাতায় লিখে লিখে করবে। শেষে কিভাবে আসবে আমি সেগুলো আলোচনা করবো। 4 4টে 4, পরিষ্কার। এইবার দেখো এইটা আমি লিখলাম, এইবার এটা কি? এটা কি? এইটার পরে এইটা যাবো, তাহলে এটা কি? বোর্ডের সামনের দিকে যাচ্ছি, তাহলে সামনের দিকে গেলে কি বলছে? 1 যোগ করতে হবে। তাহলে তোমরা জানো এই দিক থেকে লিখতে হয়, তাহলে 1 আমি কি করব? বোর্ডের সামনের দিকে গেলে যোগ, তোমরা জানো এইগুলো। এবার এই দিক থেকে করতে হয় 4, প্রথমে এই লাইনটা, তাহলে 4 আর 1 5, এরপরে কোনটা? এইটা। তাহলে এই লাইনে আর কিছু আছে যোগ করার নেই, তাহলে 4 করতে 4, তোমরা জানো যোগ, আমি কিন্তু আর ডিটেলসে বলছি না, যোগ তোমরা জানো। 4 করতে 4, 4 করতে 4, তাহলে কত হচ্ছে? 4 4 4 5। তাহলে এখানে বসবে সেটা কত? 4 4 4 5, অন্য কালি দিয়ে দেখায় কত? 4 4 4 5। আজ কিন্তু বোর্ডে একটু জায়গা শর্ট, ওই জন্য ছোট ছোট করে লিখছে। আশা করছি বোঝা যাচ্ছে, পরিষ্কার।
তাহলে এর পরেরটায় যাওয়া যাক। দেখো এখান থেকে কোথায় যাবো, এই বগিটায়, তাই তো পরস্পর যাবো। এখান থেকে এটাই গেলাম, এইবার এখান থেকে এইটা। তাই দেখো এখানে কত ছিল, 4 4 4 5, তাহলে বোর্ডের সামনের দিকে যাচ্ছে। তাহলে সামনের দিকে গেলে কি হবে, বোর্ডের সামনের দিকে গেলে যোগ 1, আর উল্টো দিকে আসলে বিয়োগ 1। পরিষ্কার কেন হলো কিন্তু প্রথমে দেখালাম। তাহলে এখান থেকে দেখো এই বগিটা অলরেডি করা আছে, তাহলে আমি আর টাইম নষ্ট করবো না, তোমরা করে দেখবে। এইদিকে যাচ্ছি তো, তাহলে 1 যোগ করবো, তাহলে এর সাথে 1 যোগ করলে দেখবে এইটা আসবে। সেটা আমি আর করে দেখাচ্ছি না, ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। ওই ছকটা তো পূরণ আছে তো এমনি, তাহলে আমি পূরণ করবো কেন। তাহলে এখান থেকে এবার কোথায় যাবো, এখানে, তাই তো পরস্পর যাবো। প্রথমে এখান থেকে এখানে, এবার এখান থেকে এখানে তো যেতে হবে না, কেন অলরেডি আছে। তাহলে এইবার এখান থেকে কোথায় যাবো, এখানে। তাহলে দেখো এখান থেকে কোথায় যাবো, এখানে, মানে কি বোর্ডের সামনের দিকে। এগুলো কিন্তু বুঝতে হবে, আরেকবার বলে দিচ্ছি। দেখো এখান থেকে আমি কোথায় যাবো, এখানে, তার মানে কি এই দিকে যাচ্ছি, তাই তো। তাহলে বোর্ডের কি সামনের দিকে, তাহলে এই তীর চিহ্ন এইদিকে মানে সামনের দিকে। তাহলে সামনের দিকে গেলে কি হবে, যোগ 1। তাহলে এইটার সাথে কত, এখান থেকে যাচ্ছি তো, তাহলে এইটার সাথে আমি যোগ কি করবো, 1 যোগ করবো। তাহলে যোগ করা যাক। তাহলে 4 4 4 6 লিখি এখানে। আমি কিন্তু প্রথমটা দেখাচ্ছি, পরেরটা এত ডিটেলসে দেখাবো না। 4 4 4 6 পরিষ্কার। আর ওর সাথে কি যোগ করবো, 1 যোগ করবো। কেন, সামনের দিকে যাচ্ছে ওই জন্য 1। আর তোমরা জানো এই দিক থেকে লিখতে হয়, তাহলে একটা কোথায় হবে, এখানে প্রথম ঘরে। এটা তোমাদের কিন্তু আগে আমি বলে দিয়েছিলাম যে কেন এখানে হয়, এখানে হয় না কেন একটা। তাহলে এইবার কি করবো, যোগ। তাহলে করা যাক প্রথমে এই লাইনটা। তাহলে 6 আর 1 যোগ, কিন্তু তোমরা জানো আমি ডিটেলসে দেখাচ্ছি না। তাহলে 6 আর 1 7, এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে এখানে দেখো যোগ করে, এরপরের লাইন এইটা। তাহলে গোল করি, তাহলে 4 করতে 4, 4 করতে 4, 4 করতে 4, তাহলে কত হয়েছে, 4 4 4 7। তাহলে লেখা যাক, লাল কালি দিয়ে লিখি, কত, 4 4 4 7। পরিষ্কার। তাহলে এই ছক পূরণ হয়ে গেছে। এরপরে কোনটা যাবো, এইটাই, তাই তো। তাহলে চলো করা যায়। তাহলে এরপরে ছক এইটাই, তাই তো। পরস্পর যাবো, এরপরে কোনটা, এইটাই। তাহলে দেখো এখানে এরপরে কোনটা যাবো, এইটাই, তাই তো। তাহলে এখানে দেখো এটা কি বোর্ডের সামনের দিকে, তাহলে সামনের দিকে গেলে কি করতে হয়, 1 যোগ করতে হয়। তাহলে এটার সাথে আবার কি যোগ করবো, 1 যোগ করবো। তাহলে লিখি আমি এখানে, তাহলে কি লিখবো, 4 4 3টে 4 একটা 7 লিখলাম। আর তার সাথে কি যোগ করবো, 1 যোগ করবো। কেন, সামনের দিকে যাচ্ছি। তাহলে চলো যোগ করা যাক। আমি কিন্তু কেন এই একটা এখানে বসাচ্ছি, কেন সবসময় সংখ্যা এই দিক থেকে বসাতে হয়। তাহলে একটা প্রথমে এইটা 1 তো শুধু যোগ করবো, আর কিছু যদি বসানো হতো বসাতাম, কিন্তু আমি তো যোগ করবো কি 1, ওই জন্য শুধু 1। তাহলে প্রথমে কোন লাইন, এই লাইন। তাহলে 7 আর 1 8, পরিষ্কার। এখানে তো আর কিছু নেই যোগ করা। তাহলে 4 করতে 4, তোমরা কিন্তু যোগ ধরে নিচ্ছে আমি জানো, ওই জন্য বলছি না। তারপর এখানে দেখো 4 করতে 4, এখানে দেখো 4 করতে 4, তাহলে কত হয়ে যায়, 4 4 4 8। তাহলে লিখে দাও ওখানে, কত, 4 4 4 8 লিখলাম এটা। এইবার দেখো এরপরেরটায় দেখো এখান থেকে কোথায় যাবো, এখানে। তো এখান থেকে দেখো এখানে অলরেডি কোড দেওয়া আছে, তাহলে আমার আর কোনো খাটার দরকার নেই। তাহলে এরপরেরটায় যায়, যদি না থাকতো তাহলে কিন্তু এরকম করেই চেক করতে হতো। তাহলে এরপরে কোনটা যাবো, এখান থেকে এখানে। তাহলে দেখো এখানে, এখান থেকে তো এখানে গেলাম, এটা তো পূরণ করা আছে। তাহলে এইটা নিয়ে আমার আর মাথা ভাঙার কোনো দরকার নেই। এরপরেরটাই দেখো এখান থেকে কোথায় যাবো, এখানে, তাই তো। তাহলে কি বোর্ডের সামনের দিকে যাচ্ছি, তাহলে সামনের দিকে, বোর্ডের সামনের দিকে গেলে কি বলছে, যোগ 1 হবে। তাহলে 4 4 4 9 সঙ্গে কি 1 যোগ হবে। তাহলে চলো যোগ করা যাক, কত, 4 4 4 9, তাই তো, 4 4 4 9। এবার এটা কি সামনের দিকে যাচ্ছে, তাহলে যোগ 1 করবো, তাহলে 1 যোগ করবো। তাহলে এই তো, তাহলে এই দিক থেকে করতে হয়, তোমরা জানো। তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে 9 আর 1 10, তাই তো। তাহলে 10 ক 10 হয় 1 আর 0, তাহলে এই শূন্যটা কোথায় বসে, এখানে। আর এই একটা কোথায় যায়, এরপরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যায়, এই তো। তাহলে এইবার কি, এইটার এইটা কি করবো, এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে এইটার এইটা যোগ করতে হবে তো, তাহলে কত, 4 আর 1 5। তোমরা কিন্তু জানো যোগ অঙ্ক, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না, বোঝা গেল এটা। এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে দেখো এখানে 4 করতে 4, যোগ করার তো কিছু নেই, ওই জন্য 4 করতে 4। এরপরের লাইন কোনটা, এটা। তাহলে দেখো এখানে 4 করতে 4, তাহলে 4 4 5 0 লিখে দাও, 4 4 5 0 পরিষ্কার। এইবার দেখো এরপরের থেকে কোথায় যাবো, এখানে যাবো, তাই তো। এখান থেকে কোথায় যাবো, এখানে যাবো। তাহলে এটা কি বোর্ডের সামনের দিকে, তাহলে কি হবে, বোর্ডের সামনের দিকে যেতে গেলে কি হবে, 1 যোগ হবে। আমি কিন্তু আর দেখাবো না, এইবার লিখে দিচ্ছি আমি, বোর্ডের সামনের দিকে গেলে 1 যোগ, আর উল্টো দিকে আসলে 1 বিয়োগ। পরিষ্কার, ঠিক আছে। এটা আমি করেই দেখাই পুরোটা, পরে অঙ্কটাই আমি দেখাবো না, এটাই দেখাই পুরো। তাহলে দেখো এখান থেকে কোনটায় যাবো, এখানে। তাহলে এখান থেকে কোথায় যাবো, এখানে, মানে সামনের দিকে। তাহলে এর সাথে আমি সামনের দিকে গেলে কি করতে হয়, 1 যোগ করতে হয়, তাই তো। তাহলে 4 4 5 0 সাথে 1 যোগ করবো। তাহলে চলো যোগ করা যাক। তোমরা কিন্তু খাতায় এইভাবে লিখে লিখে যোগ করবে। দেখো যোগ করতে হয়, তাহলে এই দিক থেকে করতে হয়। তাহলে এইটা 0 আর 1 যোগ করলে 1, তাই তো। তোমরা যোগ বিয়োগ কিন্তু গুণ ভাগ আমি ধরে নিচ্ছি জানো, ওই জন্য আমি বলছি না, তাই তো। এরপরে কোনটা, এটা। তাহলে 5 করতে 5, 4 করতে 4, 4 করতে 4, কত, 4 4 5 1। তাহলে লিখে দাও ওখানে, 4 4 5 1 পরিষ্কার। এর পরেরটা একইভাবে এখান থেকে কোথায় যাবো, এখানে। তাহলে কি এটা সামনের দিকে যাবো, তাহলে এর সাথে আবার কি, এটা তো। তাহলে এখান থেকে কোথায় যাবো, এখানে, মানে সামনের দিকে যাচ্ছি। তাহলে সামনের দিকে গেলে কি করতে হয়,
সামনের দিকে, বোর্ডের সামনের দিকে গেলে কি করতে হয়, যোগ 1 করতে হয়, মানে 1 যোগ করতে হয়। তাহলে এর সাথে 1 যোগ করে দেখবে, আমি লিখে দিচ্ছি সেটা কি হবে ডাইরেক্ট 4 4 5 2। পরিষ্কার। এরপরে দেখো এখান থেকে কোথায় যাবো, এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে, তাহলে আমার আর টাইম নষ্ট করে লাভ নেই, তাই তো। তাহলে এটা নিয়ে আমার ভেবে লাভ নেই। এবার কি এখান থেকে এখানে যাব, তাই তো। এখান থেকে তো এখানে যাব, কিন্তু অলরেডি দেওয়া আছে, তাহলে এইটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। তাহলে এরপরে কোনটা, এখান থেকে এখানে যাব, তাই তো। তাহলে এটা কি এখান থেকে এখানে, মানে সামনের দিকে যাচ্ছি, তাহলে কি 1 যোগ করতে হবে, তাই তো। তাহলে এর সাথে 1 আমি কি করব, যোগ করব। তাহলে এটা আমি করে দিই শেষেরটা, কত 4 4 5 3, 4 4 5 3। পরিষ্কার। এর সাথে আমি কি করব, 1 যোগ করব, কেন বোর্ডের সামনের দিকে যাচ্ছে, তাহলে যোগ 1 করলাম। তাহলে এই দিক থেকে করতে হয় 3 আর 1 4, 5 করতে 5, 4 করতে 4, 4 করতে 4, তাহলে কত হয়ে যায় 4 4 4, এই 4 4 5 4। তাহলে ওই ছকে মানে ওই ওখানে মানে ওই বগিতে কিন্তু বসিয়ে নেবে, আমার হাত অত যাচ্ছে না, বোর্ডে আর জায়গা শর্ট পড়ছে বলে আমি আর করলাম না। তাহলে এখানে ওই বোর্ডের ওই ছকে কি বসাবে, 4 4 5 4। বোঝা গেল এটা। তাহলে পরে অঙ্কটা আমি লিখে নিই, এটা তো বোঝা গেল আশা করি। মানে এই দিকে মানে সবসময় তুমি চেষ্টা করবে যে কোনটা দেওয়া আছে সেখান থেকে শুরু করবে। এখানে দেওয়া ছিল, এবার এখান থেকে কোথায় যাবো, এখানে পরপর যাবো, এখান থেকে এখানে, তাহলে সামনের দিকে, এখান থেকে এখানে মানে কি বোর্ডের এই দিকে যাচ্ছে, মানে কি সামনের দিকে, এই দিকে মানে কি সামনের দিকে। তাহলে সামনের দিকে গেলে কি করতে হয়, 1 যোগ করতে হয়, আর উল্টো দিকে আসলে 1 বিয়োগ করতে হয়। তোমাদের দেখালাম কেন বিয়োগ করতে হয়, পরিষ্কার বোঝা গেল। তাহলে আমরা তো পরপর লিখে ফেললাম। এবার কি বলছে, বিজোড় সংখ্যা খুঁজি, তাই তো। তাহলে তোমরা জানো জোড় আর বিজোড় সংখ্যা কিভাবে খুঁজতে হয়, তাও আমি একটু বলে দিই। এই নিয়মটা মনে রাখবে, কি 0 2 4 6 8, এইগুলো যার শেষে থাকবে সেগুলো সব জোড় সংখ্যা। 0 2 4 6 8, এইগুলো যার শেষে থাকবে সেগুলো সব কি জোড় সংখ্যা। পরিষ্কার, মন থাকবে। আর এইগুলো বাদে যদি অন্য কিছু থাকে তাহলে সেগুলো কি হবে, সব বিজোড় সংখ্যা। তাহলে একটা আমি চেক করি, ধরো আমি লিখলাম 1 8। আমি কিন্তু অঙ্কের মধ্যে পড়ে যাচ্ছি, আগে আমি বুঝিয়ে দিচ্ছি যে বিজোড় সংখ্যা কিভাবে দেখতে হয় আর জোড় সংখ্যা। বিজোড় বুঝে গেলে তুমি জোড় বুঝে যাবে, অথবা জোড় বুঝে গেলে বিজোড় সংখ্যা বুঝে যাবে। পরিষ্কার। তাহলে আমি কি বললাম, সব কোনো সংখ্যা লাস্টে মানে শেষে যদি 0 2 4 6 8 এইগুলো থাকে তাহলে কি হবে, জোড়। আর এগুলো যদি না থাকে তাহলে কি হবে, বিজোড়। তাহলে দেখো সবসময় আমি লিখলাম কত, 1 10 8 18, তাই তো। তাহলে এটা জোড় না বিজোড়, আমি কিভাবে খুঁজবো, সবসময় কোনটা নেবো, শেষেরটা। শেষেরটা মানে এইটা, শেষেরটা মানে শেষে মানে কোনটা, এর শেষে কোনটা, এর 8। তাহলে 8টা কি এর মধ্যে আছে, তাহলে এইগুলো থাকলে কি, এগুলো থাকলে কি হয়, জোড় হয়। পরিষ্কার। এইগুলো মনে রাখবে, শর্টকাট নিয়ম। 0 2 4 6 8 এইগুলো থাকলে কি হবে, জোড় হবে। আর যদি এইগুলো না থাকে তাহলে কি হবে, বিজোড়। সোজা জিনিস। এখানে 1 10 8 18 লিখলাম। এইবার দেখো এর শেষে কত, 8, তাহলে দেখো এর মধ্যে আছে, তাহলে এটা কি জোড়। তাহলে 18টা কি জোড়, বোঝা গেল। আরো একটু বড় দেখে নিই, 1 8 8 8। তাহলে এইটা দেখো, এটা জোড় না বিজোড়, তাহলে কোনটা নেবো আমি সবসময়, লাস্টেরটা। লাস্টে কত, এই সে। তাহলে এটা দেখো 8, মানে এইটা, তাহলে কি এটা জোড় না বিজোড়, জোড়, তাই তো। ধরো এখানে আমি 8 না দিয়ে করে দিলাম 7। এইবার দেখো এখানে 8 না দিয়ে আমি করে দিলাম কত, 7। এইবার দেখো আমি কি বললাম, সবসময় জোড় বিজোড় চেক করতে গেলে শেষেরটা দেখতে হয়। তাহলে এখানে দেখো শেষে কত, 7। তাহলে 7টা এর মধ্যে আছে, 7টা এর মধ্যে নেই। তাহলে না থাকলে কি বলবো, থাকলে কি বলতাম জোড়, আর না থাকলে কি বলবো, বিজোড়। তাহলে এটা কি বিজোড়। পরিষ্কার। তার মানে বিজোড় আর জোড় সংখ্যা চেক করতে গেলে কি সবসময় শেষেরটা দেখতে হয়। শেষেরটা যদি 0 2 4 6 8 এইগুলো হয় তাহলে কি হবে, জোড়। আর এইগুলো না হলে কি বলবো, বিজোড়। পরিষ্কার। জোড় বিজোড়ের ধারণা। আর একটা উদাহরণ নিই, ধরো আমি লিখলাম 1 7 লিখলাম। তাহলে আমি কি দেখবো সবসময়, এটা জোড় না বিজোড়, তাহলে চেক করা যাক। সবসময় আমি কোনটা দেখবো, শেষেরটা। তাহলে শেষে কত দেখো, এখানে শেষে কত, 7। তাহলে 7টা এর মধ্যে আছে, দেখো 0 2 4 6 8 এর মধ্যে নেই, থাকলে কি বলতাম, জোড়। তা নেই তো, তাহলে কি বলবো, এটাকে বিজোড়। সবসময় আমি লক্ষ্য করব শেষেরটা, সে যত বড়ই থাক, সবসময় আমি লক্ষ্য করবো কি, শেষেরটা। তাহলে চলো লক্ষ্য করা যাক। তাহলে এখানে কি বলছে, বিজোড় খুঁজতে, তাই তো। তাহলে এইগুলো থাকবে না, জোড় বললে এইগুলো থাকবে, আর বিজোড় বললে এইগুলো থাকবে না, তাই তো। তাহলে আমি প্রথমটা দেখি, কত, 4 4 4 4। তাহলে এটা আমি লিখি। আমি এখান থেকে সবসময় এই দিক থেকে অঙ্ক করার চেষ্টা করবো। তাহলে আমি প্রথমটা লিখছি, কত, 4 4 4 4, 4 4 4 4 লিখলাম। এইবার দেখো আমার কি খুঁজতে বলেছে, বিজোড়। এইটা কিন্তু দেখতে হবে ভালো করে, কি বলছে, বিজোড় খুঁজতে বলেছে না জোড়। জোড় খুঁজতে বললে তো এইগুলো থাকবে, আর বিজোড় বললে এইগুলো থাকবে না। তাহলে আমি সবসময় জোড় বিজোড় খুঁজতে গেলে কি লক্ষ্য করবো, শেষেরটা। তাহলে শেষেরটা মানে এইটা, তাই তো। তাহলে এখানে দেখো 4, এটা কি জোড় না বিজোড়, 4টা কি এর শেষে কি 0 2 4 মানে এইটা। তাহলে এইগুলো থাকলে কি বলছিলাম, জোড়।
তাহলে এইটা আছে, তাই তো? তাহলে এটা কি জোড়, তাহলে চলবে না। আমার কি নিত বলছে? বিজোড়। বুঝতে পারোনি? আমি কি বললাম? 0 2 4 6 8 এইগুলো যার শেষে থাকবে সেইগুলো সব কি জোড়, আর এইগুলো যদি না থাকে তাহলে কি বলবো? বিজোড়। তা আমার নিত বলেছে কি বিজোড়। তাহলে আমি এই প্রথমটা লিখলাম, দেখে লিখলাম কত 4 4 4 4 লিখলাম, 4 4 4 4 লিখলাম। এইবার দেখো এটা তো লিখলাম। এইবার দেখো আমি সবসময় জোড় আর বিজোড় খুঁজবো, তো আগে বিজোড় তো খুঁজবো, কিন্তু জোড় বিজোড় খোঁজার নিয়ম কি? সবসময় শেষেরটা লক্ষ্য করতে হয়। তাহলে শেষেরটা কত? 4। তাহলে এটা এর মধ্যে আছে, তাহলে এটা থাকলে কি জোড়, আর না থাকলে বিজোড়। তাহলে 4 তো আছে এর মধ্যে, তাহলে এটা কি জোড়। তাহলে এটা চলবে না। আমার নিত বলেছে কি বিজোড়, তাহলে এটা চলবে না। তাহলে এটা চলছে না যখন আমি চিকে দিয়ে রাখি, তাহলে এরপরে কোনটায় যাও? এইটা। তাহলে এইটা দেখি কত? 4 4 4 5 লিখি এখানে, 4 4 4 5 লিখলাম। আমি এটা কি আমি সবসময় বিজোড় খুঁজবো, বিজোড় খুঁজতে বলেছে, তাহলে বিজোড় খুঁজি। তাহলে এটা তো চলছে না, তাহলে এরপরে কোনটা? এইটা যাবো। এইটাও যদি না চলে কোনটা যাবো? এইটা। এটাও যদি না চলে কোনটা যাবো? এইটা। পরিষ্কার? এইবার দেখো এটা দেখো চলে কিনা। এটা দেখো 4 4 4 5 লিখলাম, এইটা লিখলাম। এইবার দেখো আমি সবসময় জোড় বিজোড় খোঁজার সময় কি লক্ষ্য করবো? শেষেরটা। তাহলে এই শেষের কোনটা? 5, তাই তো? শেষে কোনটা? 5। তাহলে 5 দেখো এর মধ্যে আছে? 0 2 4 6 8 এর মধ্যে নেই, থাকলে কি বলতাম? জোড়। তাহলে এর মধ্যে নেই তো, তাহলে এটা কি বিজোড়, মানে বিজোড়ই খুঁজতে বলেছ তো, মানে চলবে। তাহলে এইটা চলবে। তাহলে চলবে যখন এই টিক দিয়ে রাখলাম, তোমরা কিন্তু এটা রং করে নেবে বইতে রঙই করতে বলে, আমি কিন্তু টিক দিয়ে রাখলাম বোঝার সুবিধার্থে। পরিষ্কার? মানে এটা চলছে, তাই তো? তাহলে এইটা চলছে যখন, এর পরেরটাই দেখি কত? এটা তো হয়ে গেছে। এর পরেরটাই যাও কত? 4 4 4 6 লিখি। তাহলে আমি এখানে 4 4 4 6, তাই তো? এটাকে আমার কি দেখতে হবে? বিজোড় কিনা, তাই তো? বিজোড় হলে নেব, না বিজোড় হলে নেব না, বললেই দিয়ে যেত। তাহলে সবসময় জোড় বিজোড় খোঁজার নিয়ম কি? শেষেরটা দেখতে হয়। তাহলে এখানে দেখো কত? 6। তাহলে 6টা দেখো 0 2 4 6, এই তো আছে। তাহলে এটা কি জোড়, চলবে না, তাহলে চিকে। পরিষ্কার? বিজোড় নিত বলেছ তো, কিন্তু এটা হচ্ছে কি জোড়, তাহলে চলবে না। তাহলে এটা তো চলছে না, তাহলে এরপরে কোনটা? এইটা। তাহলে এটা দেখি কত? 4 4 4 7, তাহলে লিখি এখানে 4 4 4 7। পরিষ্কার? এইবার দেখো আমি বিজোড় খুঁজবো, তো তাহলে জোড় বিজোড় খোঁজার নিয়ম কি? সবসময় শেষেরটা দেখতে হয়। তাহলে শেষে দেখো কত? 7, তাই তো? তাহলে এটা জোড় না বিজোড়, এইটাই দেখতে হবে। 0 2 4 6 8 7 আছে এর মধ্যে? নেই, থাকলে কি বলতাম? জোড়। তাহলে নেই তো এর মধ্যে, না থাকলে কি বলবো? জোড়। এর মধ্যে যদি না থাকে সেটা কি? বিজোড়, তাই তো? তাহলে 0 2 4 6 8 এটা কি? জোড় সংখ্যা। এইগুলো যার শেষে থাকবে সেগুলো জোড় হবে, আর যদি না থাকে তাহলে কি হবে? বিজোড়। তাহলে 0 2 4 6 8 দেখো এখানে কত? 7, মানে এর মধ্যে নেই, তাহলে এটা কি? বিজোড়, মানে চলছে, তাহলে তো? তাহলে আমার তো বিজোড়ই খুঁজতে বলেছে, ওই জন্য আমি টিক দিয়ে রাখলাম। যদি জোড় বলতো তাহলে জোড়ের তলায় ঠিক দিতাম, তাই তো? তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, তোমরা কিন্তু গড়ে চেক করবে, কিন্তু আমি একটা শর্টকাট নিয়ম বলে দিচ্ছি, সেটা লিখে নেবে। দেখো প্রথমটা কি? চলছে না। তারপরটা কি? চলছে। তারপরটা কি? চলছে না। চিকে মানে কি? চলছে না। আর ঠিক মানে চলছে। তাহলে প্রথমটা চলছে, চলছে না। তারপরটা চলছে, চলছে না, চলছে, মানে একটা চলছে একটা চলছে না, তাই তো? তাহলে এইভাবেই আমরা খুঁজি। তোমরা তো জানো যে এটা কি এক ধরনের প্যাটার্ন ফলো করছে, তাই তো? প্যাটার্ন মানে এক ধরনের সজ্জা। দেখো প্রথমটা চলছে না, তারপরটা চলছে, চলছে না, চলছে, মানে একটা চলছে একটা চলছে না। তাহলে এটা চলে যায়, তার মানে এটা চলবে না। এটা চলেনি মানে এটা চলবে। এটা চলেছে মানে এটা চলবে না, মানে অল্টারনেট, মানে পরপর হয়ে যাবে, একটা চলবে একটা চলবে না। তাহলে এটা চলেনি মানে এটা চলবে, এটা চলেছে মানে এটা চলবে না, এটা চলেনি মানে এটা চলবে, এটা চলেছে মানে এটা চলবে না। পরিষ্কার? তোমরা কিন্তু ওই শেষেরটা করে দেখবে। আমি এই যে করলাম আন্দাজে ঠিক মারলাম, মানে এমনি সবই ঠিক আছে, কিন্তু তুমি মনে হচ্ছে যেন আন্দাজে ঠিক মেরেছে, তাহলে তুমি বুঝবে কিভাবে যে আন্দাজে ঠিক মারলাম কিনা? দেখবে তুমি, আমি এখানে যা ঠিক মারলাম তার মধ্যে তো যে কোনো একটা নিয়ে নাও। আমি এইটা নিচ্ছি, তাই তো? এখানে এইটাই নিয়ে নিই, যে কোনো একটা নিয়ে নিচ্ছি। 4 4 4 9, তাহলে এইটাই আমি নিয়ে নিই। 4 4 4 9 নিলাম। এইবার এটা কি জোড় কি বিজোড় আমি চেক করবো, তাহলে আমি কোনটা দেখবো? সবসময় শেষেরটা। তাহলে দেখি শেষেরটা কত? এখানে 9, তা আছে এর মধ্যে? নেই। তাহলে নেই মানে কি? থাকলে জোড় হতো, তাহলে নেই মানে কি? বিজোড়, তার মানে এটা চলবে, কেন? বিজোড়ে নিতে বলে যায়, ওই জন্য আমি টিক দিয়েছিলাম। কত? 4 4 4 9, দেখো অলরেডি টিক দেওয়া আছে, তাই তো? তাহলে তুমি কিন্তু এটা বুঝে রাখবে। পরিষ্কার? তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? যে জোড় সংখ্যা খুঁজতে গেলে মানে এইগুলো মনে রাখতে হবে, যে সংখ্যা শেষে 0 2 4 6 8 এইগুলো থাকবে সেগুলো জোড়, আর এইগুলো না থাকলে বিজোড়। পরিষ্কার? আর কি দেখতে হয়? জোড় সংখ্যা চেক করার নিয়ম, জোড় বা বিজোড় সবসময় শেষেরটা দেখতে হয়। শেষেরগুলো যদি এইগুলো হয় তাহলে জোড় বলবো, আর না হলে বিজোড়। পরিষ্কার? আর সবসময় এইটা মনে রাখবে, একটা জোড় যে কোনো সংখ্যায় প্রথমটা জোড় পরপর যদি থাকে, পরপর কিন্তু থাকলে খাটবে, পরপর যদি থাকে
তাহলে একটা জোড় হবে, তারপর একটা বিজোড়, একটা বিজোড়, একটা জোড়, মানে পরপর হবে, একটা জোড় বিজোড়, জোড় বিজোড়, জোড় বিজোড়, এরকম ভাবে চলতে থাকবে, মন থাকবে। এখানে তুমি দেখো এটা কি জোড়, এখানে বিজোড় খুঁজতে বলেছে, চলছে না তো, তাহলে এটা তুমি দেখো জোড়, জোড় বিজোড়, জোড় বিজোড়, জোড় বিজোড়, জোড় বিজোড়, জোড় বিজোড়, তার মানে এইরকম ভাবে চলতে থাকবে। তার মানে একটা জোড় একটা বিজোড়, একটা জোড় একটা বিজোড়, এইভাবে কিন্তু চলতে থাকবে, বোঝা গেল? তাহলে এই অঙ্কটা করবে, শেষে আমি অবশ্যই দেখাবো যে এখান থেকে কিভাবে আসবে। তাহলে এটা আমি মুছে দিলাম, পরেরটা নেওয়া যাক। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, মানে কোন অঙ্কটা, এই অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। এই অঙ্কটা কিন্তু এইভাবে থাকবে না, কিভাবে থাকবে শেষে আমি অবশ্যই আলোচনা করবো। তাহলে এই অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক, একদম সিম্পল নিয়ম, আগের যেটা করলাম সেইভাবে। তাহলে এখানে দেখো এইগুলো কি সব ট্রেনের বগি, আর এইটা কি মাথা, এখানে কিন্তু কিছু হবে না, আমি ওই বইয়ের মতো আঁকতে পারি না, মোটামুটি করলাম, পরিষ্কার। এবার দেখো এইসব জায়গায় কি ফাঁকা জায়গা, তাহলে কিছু একটা বসবে, তাহলে চলো করা যাক। দেখো তুমি যেখান থেকে হোক এক জায়গা থেকে শুরু করতে পারো, কোথার থেকে শুরু করবো তোমার ইচ্ছা মতো, তুমি এ সাইড দিয়েও শুরু করতে পারো, এ সাইড দিয়েও শুরু করতে পারো, যেখান থেকে খুঁজে শুরু করতে পারো। আমি এ সাইড দিয়ে শুরু করবো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। কেন? সবসময় খাতার তোমরা কি করো, খাতার এই দিক থেকে লেখা শুরু করো, তাহলে অঙ্ক এই দিক থেকে করো, এমনি কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই যে এই দিক থেকে লিখতে হবে, তুমি যে দিক থেকে খুঁজে করতে পারো। আমি এ সাইড দিয়ে করছি, দেখো প্রথমে কোনটা এখান থেকে যদি আমি শুরু করি, তা এখানে তো কিছু দেওয়া নেই, তাহলে আমরা বুঝতে পারছি না, তাহলে দেওয়া আছে কোথায়, এখানে, এই তো, তাহলে এখান থেকেই কিন্তু শুরু হবে। তার মানে কি, যা আমার কাছে দোয়া আছে সেখান থেকেই শুরু করবো, এটা একটু ঠিক করে দিই, পরিষ্কার। যদিও বা একটু লেখাগুলো ছোট হয়ে গিয়েছে, তাও বোঝা যাচ্ছে আশা করি। একটু জুম করে দেখি, না জুম করলে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এইভাবে থাকছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে, পরিষ্কার। তাহলে এখানে দেখো এটাই তো আমি লিখবো, তাই তো, তাহলে এটাই তো কিছু নেই, তাহলে আমি এটা বুঝবো কিভাবে যে কি হবে, তাহলে কোথায় দোয়া আছে সেখান থেকে শুরু করি, এইটাই দোয়া আছে, তাহলে এখান থেকে শুরু করি। তাহলে দেখো আগে এখান থেকে আমি আগে এই ছকগুলো পূরণ করি, তোমার কিন্তু ইচ্ছা যেখানে খুশি যেতে পারো। তাহলে আমি এখান থেকে এখানে আসি, মানে উল্টো আসি, তাহলে আমি এইটা দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে কোথায় আসছি, এখানে। তাহলে দেখো তোমাদের প্রথমে কিন্তু একটা নিয়ম বলে দিলাম, এই পরপর লিখতে গেলে কি লাগে, সামনের দিকে গেলে এক যোগ, আর উল্টো দিকে আসলে কি এক বিয়োগ, এই তীর চিহ্ন মানে এই দিকে আসলে এক বিয়োগ, আর এই দিকে গেলে এক যোগ। কেন এক যোগ হয় আমি কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম, পরিষ্কার। তাহলে এটা তো দেওয়া আছে, তাহলে এখান থেকে কোথায় আসছি আমি, এখানে। তাহলে দেখো এখান থেকে কোথায় আসছি, এখানে, মানে উল্টো দিকে, তাই তো। এখানে দেখো এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, কি বললাম, সামনের দিকে গেলে যোগ, এক যোগ, আর উল্টো দিকে আসলে এক বিয়োগ, কখন, পরপর লেখার সময়, তাই তো। তাহলে এখানে এটা তো কিছু দোয়া নেই, তাহলে দোয়া আছে এখানে, তাহলে এখান থেকে শুরু করবো। তাহলে আমি এখান থেকে দাও কোথায় আসি, প্রথমে এখানে, তাই তো। তুমি কিন্তু এখানেও যেতে পারছো, আমি এইগুলো আগে পূরণ করে নিই, তারপর এখানে যাবো আস্তে আস্তে। দেখো এখান থেকে কোথায় আসি, এখানে, মানে দেখো এখান থেকে এখানে আসছে, মানে উল্টো দিকে আসে। তাহলে উল্টো দিকে আসলে দেখো কি করে বলছে, এক বিয়োগ করতে হবে, তাহলে এটাই দোয়া আছে, তাহলে এটার থেকে এটাই যাবো, তাহলে এটার থেকে এক আমি কি করব, বিয়োগ করব। কেন? উল্টো, মানে আমি কি এই বগির থেকে এখানে যাচ্ছি, মানে উল্টো দিকে যাচ্ছি, তাই তো। তাহলে উল্টো দিকে মানে বোর্ডের এই দিকে যাচ্ছি, তো তাহলে এক কি করবো, বিয়োগ করবো। তাহলে ছয় 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 থেকে এক বিয়োগ করবো। যদিও বা লেখা বোঝা যাচ্ছে না একটু ছোটোর জন্য, তোমরা একটু বুঝে নেবে, ছয় 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 ছয়, এটা লিখলাম, আর তার থেকে এক কি করব, বিয়োগ করব। কেন? আমি বোর্ডের কোন দিকে যাচ্ছি, এখান থেকে এখানে যাচ্ছি, মানে উল্টো দিকে যাচ্ছি। তাহলে উল্টো দিকে গেলে দেখো কি বিয়োগ এক করতে হয়, তাই তো। তাহলে চলো বিয়োগ করা যায়, প্রথমে কোন দিক থেকে করতে হবে, বিয়োগ এই দিক থেকে। তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে ছয় থেকে একবার দিলে কত হয়, পাঁচ। এরপরে কোনটা, এইটা। তাহলে এখানে দেখো এরপরের লাইন এইটা, তাহলে এখানে দেখো ছয়, আর কিছু আছে বিয়োগ করার নেই, তাহলে ছয় করতে ছয়। এরপরের লাইন কোনটা, এটা। তাহলে দেখো এখানে ছয় করতে ছয়, ছয় করতে ছয়। তোমরা কিন্তু বিয়োগ যুগ জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে কি হবে, ছয় 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 পাঁচ। তাহলে লিখে দাও, কোন ছকে হবে, এই ছকে। তাহলে লেখো ছয় 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 পাঁচ, লিখলাম, একদম সিম্পল নিয়ম। যদিও বোঝা যাচ্ছে আশা করি, একটু বুঝে নেবে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। এইবার দেখো তাহলে এখন একটা ছক বাকি, তাহলে এখান থেকে কোথায় আমি কিন্তু মানে লাভ দিয়ে যেতে পারবো না, এখান থেকে এখানে আসতে পারবো না। কেন? মাঝখানে যদি তুমি এই বগির থেকে এই বগিতে যেতে পারবে সোজা, কিন্তু এই বগির থেকে এই বগিতে লাভ মেরে যেতে গেলে অনেকটা তোমার অসুবিধা হবে। এখানে কিন্তু পরস্পর যেতে হবে, আর তোমার বলেও দিয়েছে পরপর, তার মানে পরপর, মানে এটার থেকে এটাই আসবো, তারপরে এইটা, তাই তো। তাহলে এখানে দেখো এটাই তো চলে এসছি আমি, তাহলে এখান থেকে কোথায় যাবো, এখানে যাবো, তাই তো, পরপর আসবো, পরপরই তো দিদ বলছে। তাহলে এখান থেকে এখানে এসছে, এবার এখান থেকে এখানে, তাই তো। তাহলে এখান থেকে এখানে আসবো, তাই তো। তাহলে এটা দেখো এখান থেকে এখানে, মানে বোর্ডের উল্টো দিকে, এখান থেকে এখানে মানে বোর্ডের উল্টো দিকে। তাহলে উল্টো দিকে আসলে এই দিকে আসলে কি বলছে, এক বিয়োগ করতে হয়। এখান থেকে এখানে তো মানে বোর্ডের উল্টো দিকে যাচ্ছে, তাহলে উল্টো দিকে গেলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। কত বিয়োগ, এক। তাহলে ছয় 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 পাঁচ থেকে এক বিয়োগ করবো। কেন? আমি এখান থেকে এখানে যাচ্ছি, মানে উল্টো দিকে যাচ্ছি। তাহলে চলো করা যাক, ছয় ছয়
6 5, তার মানে যেই বগির থেকে যাবো কিন্তু সেইটাই নিতে হবে। এই বগির থেকে যাচ্ছি ওই জন্য এটাই নিলাম, 6 6 6 5। তার থেকে 1 কী করবো, বিয়োগ করবো। কেন, আমি বোর্ডের কোন দিকে, এখান থেকে এখানে যাচ্ছি, মানে এই দিকে যাচ্ছি, তাহলে এই দিকে গেলে কি 1 বিয়োগ, আর এই দিকে গেলে 1 যোগ। তাহলে চলো করা যাক। প্রথমে কোন দিক থেকে, এই দিক থেকে। তাহলে করো, 5 থেকে একবার দিলে 4, 6 করতে 6। আমি কিন্তু আর দেখাচ্ছি না বিয়োগ, তোমরা জানো এইগুলো। 6 করতে 6, 6 করতে 6, পরিষ্কার। তাহলে কত আছে, 6 6 6 4। লেখো, লাল কালি দিয়ে লিখি, 6 6 6 4, পরিষ্কার। বোঝা গেল এটা। তাহলে এটা আমি মুছে দিলাম। এইবার দেখো, তাহলে প্রথম দুগুলো ছক পূরণ হয়ে গেছে। এইবার কি, এটা থাক এটা। তাহলে এইবার দেখো, এই ছক দুটো তো পূরণ হয়ে গেছে। এবার কি, এখান থেকে এখানে যাবো, এইগুলো তো পূরণ করতে হবে। তাহলে চলো দেখা যাক। তাহলে আমি কোথায় যাব, এখান থেকে এখানে যাব, পরপর যাবো। তো আমি এখান থেকে এখানে তো যেতে পারবো না, কেন, পরপর বল দিয়ে আসবো, মানে পরপর। তাহলে এখান থেকে এখানে যাব। তাহলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তাহলে দেখো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে কি এই দিকে, বোর্ডের সামনের দিকে। তাহলে সামনের দিকে গেলে কি করতে হয়, সামনের দিকে গেলে 1 যোগ করতে হয়। তাহলে কোন বগির থেকে যাচ্ছে, আমি এই বগির থেকে। তাহলে এর সাথে 1 কী করবো, যোগ করবো। কেন, সামনের দিকে যাচ্ছে। তাহলে 6 6 6 6 এর সঙ্গে 1 যোগ করবো। তাহলে চলো করা যাক, 6 6 6 6, 1 যোগ করবো। কেন করবো, দেখো এখানে এই বগির থেকে এই বগিতে যাচ্ছি, মানে সামনের দিকে যাচ্ছি, তাহলে 1 যোগ করবো। তাহলে চলো করা যাক। প্রথমে এই লাইনটা, তাহলে 6 এর আগে 7, 6 করতে 6, 6 করতে 6, 6 করতে 6। এইগুলো কিন্তু আমি ডট ডটগুলো দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। তখন এই লাইন করতে এই লাইন, এই লাইন করতে এই লাইন, এই লাইন করতে। তাহলে কত হয়েছে, 6 6 6 7। তাহলে লেখা যাক, 6 6, ও লাল কালি দিয়ে লিখতে হবে। আমি কিন্তু লাল কালি নীল কালি ব্যবহার করছি কারণ তোমাদের বোঝানোর জন্য। 6 6 6 7। যদিও বা ঘর ছোটোর জন্য বোঝা যাচ্ছে না, তোমরা একটু বুঝে নেবে। পরিষ্কার। এটা কত, ঘেটে গিয়েছে। তাহলে এটা কিভাবে হলো বোঝা গেল। এইবার দেখো, এখান থেকে কোথায় যাবো, এখানে, তাই তো, পরপর যাবো তো। তাহলে এখান থেকে এখানে, তাহলে কি বোর্ডের সামনের দিকে। তাহলে সামনের দিকে গেলে কি করতে হয়, 1 যোগ করতে হয়। আমি কিন্তু আর যোগ করবো না, তোমরা খাতায় করবে। এর সাথে 1 যোগ করলে হবে 6 6 6 8, 6 6 6 8, পরিষ্কার। কেন, আমি 1 যোগ করলাম, এখান থেকে এখানে গেলাম, পরিষ্কার। বোঝা গেল এটা। ঘেটে যাচ্ছে, বুঝে নেবে আশা করি। মানে বোর্ডের জায়গা কম বলে আমি দেখাতে পারছি না। তাহলে এরপরে কোনটা যাবে, এখান থেকে এখানে, পরপর যাবে, তাই তো। তাহলে এখান থেকে এখানে যাবে। তাহলে দেখো, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে। তাহলে এখানে কোন দিকে, এখান থেকে এখানে, তাই তো। তাহলে বোর্ডের সামনের দিকে যাচ্ছি, তাহলে কি 1 যোগ করবো। তাহলে 6 6 6 8 এর সঙ্গে আবার 1 যোগ করলে কত হয়, 6 6 6 9, 6 6 6 9, পরিষ্কার। এখানে বোঝা গেল। এইবার দেখো, এখান থেকে এখানে যাব, কিন্তু অলরেডি ঘর পূরণ করা আছে, তাহলে আমার আর টাইম নষ্ট করে লাভ নেই। তাহলে পরেরটাই যাই, এখান থেকে এখানে। তাহলে এখানে দেখো, এখান থেকে এখানে, মানে এই দিকে যাচ্ছি। তাহলে এই দিকে গেলে কি করব, বোর্ডের সামনের দিকে গেলে কি করব, এখান থেকে এখানে যাচ্ছি। তাহলে বোর্ডের সামনের দিকে গেলে কি করবো, 1 যোগ করবো। তাহলে এর সাথে 1 যোগ করবো। তাহলে এর সাথে 1 যোগ করবে। তোমরা ধারে কিন্তু ওই প্রথমে আমি দেখালাম, এই ভিডিওটা আমি আর দেখাচ্ছি না, বড় হয়ে যাবে। তাহলে এর সাথে 1 যোগ করলে কত হবে, 6 6 7 1। তোমরা কিন্তু যোগ করবে, আমি কিন্তু আর দেখাচ্ছি না। তাহলে এর সাথে কি, এর পরের লাইনে যাবো। এটা তো হয়ে গেছে, এরপরে কোনটা, এটা। তাহলে দেখো, এই বগির থেকে এই বগিতে যাবো, মানে কি সামনের দিকে। তাহলে কি আবার 1 যোগ করবো। তাহলে এর সাথে যেই বগির থেকে যাবো সেটাই যোগ করবো। তাহলে এর সাথে 1 যোগ করলে কত হবে, 6 6 7 2, 6 6 7 2, পরিষ্কার। এটা বোঝা গিয়েছে। এইবার দেখো, এখান থেকে আবার এখানে যাবো। তাহলে এখান থেকে এখানে গেলে কি হয়, এখান থেকে এখানে যাবো তো। তাহলে কি, এখান থেকে এখানে, মানে কি এই দিকে যাবো, তাই তো। এখান থেকে এখানে, মানে এই দিকে, বোর্ডের সামনের দিকে। তাহলে কি আবার 1 যোগ করবো। সামনের দিকে গেলে 1 যোগ, উল্টো দিকে আইলে 1 বিয়োগ, তাই তো। তাহলে এর সাথে আবার 1 যোগ করলে কত হবে, 6 6 7 3। এগুলো কিন্তু খাতায় করবে তুমি, আমি কিন্তু এমনি ডিটেলসে দেখালাম আগের ভিডিওতে, এটাই আমি দেখাচ্ছি না, পরিষ্কার। এখানে কিন্তু জড়িয়ে গিয়ে 6 6 7 3 আছে এখানে। এখানে লিখবে 6 6 7 3, পরিষ্কার। কেন হলো এটা, সামনের দিকে যাচ্ছে তো। এইবার কি, সামনের দিকে গেলে 1 যোগ, তোমরা জানো। এবার এখান থেকে তো এখানে যাও, অলরেডি ছক পূরণ করা আছে, তাহলে আমার ভাবার দরকারই নেই। তাহলে আমরা পরপর তো লিখে ফেললাম। এবার কি, বিজোড় সংখ্যা খুঁজবো। তাহলে বিজোড় সংখ্যা খুঁজতে গেলে কি করতে হয় তোমরা জানো, 0 2 4 6 8, এইগুলো যা শেষে থাকে সেইগুলো কি জোড় সংখ্যা, আর এইগুলো না থাকলে কি হবে, বিজোড় সংখ্যা। প্রথমটাই কিন্তু দেখালাম, এতে আমি শুধু বিজোড় সংখ্যাগুলো খুঁজে দিচ্ছি। বিজোড় সংখ্যাগুলো কোনটা, আমি গোল দিয়ে দিচ্ছি। এইটা বিজোড়, এইটা বিজোড়, তাই তো। তাহলে একটা বাদ একটা হবে, তোমরা জানো। এইটা বিজোড় কেন হলো, দেখো 6 6 6 5। তাহলে এটা লিখে দেখো, 6 6 6 5। আমি কিন্তু বলে দিচ্ছি কেন হয়ে যায়। তাহলে এখানে দেখো, সবসময় জোড় বিজোড় চেক করতে গেলে শেষেরটা দেখতে হয়। তাহলে শেষেরটা কত, দেখো এখানে 5। তাহলে 5টা এই 0 2 4 6 8 এর মধ্যে আছে, নেই। এইগুলো থাকলে কি হতো, জোড়, আর না থাকলে কি হবে, বিজোড়। তাহলে এই 5টা তো এর মধ্যে নেই, তাহলে কি এটা বিজোড়, ওই জন্য এটা বিজোড়, ওই জন্য গোল দিলাম। তোমার বিজোড়ই তো খুঁজতে বলেছে, একইভাবে এটা খুঁজবে। এরপরে বিজোড় কোনটা হবে, আমি কিন্তু গোল দিয়ে দিচ্ছি, তোমরা খুঁজে নেবে এইটা। তারপর কোনটা হবে, এইটা। দেখো একটা, এটা কি বিজোড়, জোড় বিজোড়, বিজোড়, এই জোড় বিজোড়,
জোড় বিজোড়, তাহলে পর পর মানে একটা জোড় একটা বিজোড় হবে, তাহলে এটা কি বিজোড়। এইগুলো কিন্তু তোমরা দেখবে চেক করে করে। কিভাবে দেখবে? শেষেরটা দেখবে, আর শেষেরটায় যদি এইগুলো না থাকে তাহলে কি হবে বিজোড়, আর থাকলে জোড়। জোড় তো চলবে না, কেন বিজোড় নিতে বলেছে, বোঝা গেছে এটা। তাহলে এইবার আমরা এই বাদ দেওয়া অঙ্কগুলো করে নিই। কোনটা? এটা করবো প্রথমে। তাহলে এটা আমি মুছে দিলাম। এখান থেকে এই প্রশ্নগুলো কিভাবে আসবে শেষে আমি দেখাবো, পরিষ্কার। তাহলে এই প্রশ্নটা লিখে নেওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু এই অঙ্কটা মানে এর পরের অঙ্কটা তুলে নিলাম, মানে কোনটা? এই অঙ্কটা তুলে নিলাম, তাই তো। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে, কি বলছে 2011 কে কথায় লেখো, তাই তো। তাহলে কথায় মানে কি জানি আমরা, আগের দিনই বলতে দিলাম। কথায় মানে কি বানান করে লিখতে হয়, তাহলে চলো বানান করে লিখবো। তাহলে কি আছে 2011, তাহলে লিখে নিই আমি আগে সেটা। তাহলে 2011, তাই তো। তাহলে এই এক একটাকে কি বলে তোমরা জানো? অঙ্ক বলে। তাহলে অঙ্কতে নিজের ঘরে থাকবে, তাহলে এর ঘর লিখতে হবে। কোন দিক থেকে লিখতে? এই দিক থেকে। তাহলে এটার নাম কি? একক। আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলাম। এটার নাম কি? দশক। এটার নাম কি? শতক, তাই তো। এটার নাম কি? হাজার। তোমরা জানো এইগুলো, পরিষ্কার। এটা তো বোঝা গিয়ে। এইবার দেখো কথায়, কথায় মানে কি বানান করে লেখা, তাই তো। তাহলে বানান করে কোন দিক থেকে লিখতে হয়? এই দিক থেকে, তাই তো। তাহলে এখানে দেখো প্রথমে আগে নিজের নাম, আগের দিনেই কিন্তু বলতেছিলাম আগে নিজের নাম তারপর ঘরের নাম। তাহলে নিজের নাম কত? 2, তাহলে এখানে কত লিখবো? 2 লিখলাম। নিজের নাম লিখলাম 2, তাই তো। নিজের নাম কি? 2, তারপর কি ঘরের নাম, ঘরের নাম কি? হাজার লিখবো। আগে নিজের নাম তারপর ঘরের নাম। নিজের নাম 2 আর ঘরের নাম হাজার লিখলাম। তাহলে এ ঘর হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে আমি কি বলেছিলাম আগের দিন? শূন্য থাকলে সে ঘর নিতে হয় না। তাহলে এই ঘরে শূন্য আছে, তাহলে আমি নেবো না। এইটা তো নেওয়া হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে কি? শূন্য, তাহলে এটা নেবো না। তাহলে এরপরে কোনটা? এইটা। তাহলে দেখো এখানে কত? 1, তাহলে আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে কত? 1। নিজের নাম কত? 1। আর এটা 1 তো, তারপর কি? ঘরের নাম। ঘরের নাম কি? দশক। দশকের ঘরে কি নিতে হয়? 10। তাহলে এখানে কি নেবো? 10। পরিষ্কার, বোঝা গেল এটা। এটা তো বোঝা গিয়েছে। এইবার দেখো এই ঘর হয়ে গেছে। এবার কি? এইটা। তাহলে এখানে দেখো কত? এটা তো হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে আগে নিজের নাম। নিজের নাম কি? 1। 1। এইবার এটা দেখো নিজের নাম হয়ে গেছে 1। এবার কি? ঘরের নাম। ঘরের নাম কি? একক। এককের ঘরে কিছু নিতে হয়? নিতে হয় না। আগের দিনেই বলে দিলাম। তাহলে এখানে কিছু হবে না। এই পর্যন্ত এসে এইবার দেখো 2000, চিকেটা মানে মানে কিন্তু কিছু না, এটা মুছে দিলাম। এটা মানে কিন্তু কিছু না, বোঝার সুবিধার্থে ধরলাম। এটা তো ধরতে হয় না শূন্য থাকলে, এই বোঝার সুবিধার্থে চিকে দিয়েছিলাম। তাহলে এইটা তাহলে কত? 2000, 1 10 1, তাই তো। তাহলে এটা একটু বড় জিনিস, তাহলে এটা শর্ট করা যায় কিনা দেখো। 2কে ছোট ভাষায় কি লেখা যায়? 2 লেখা যায়। 2কে ছোট ভাষায় কি লেখা যায়? 2। আর হাজার মানে তো হাজার, এটাকে তো ছোট করা যায় না। 2 মানে কি লেখা যায়? ছোট করে 2। আর হাজার মানে হাজার। পরিষ্কার, লিখলাম একদম দেখে দেখে লিখলাম। এইবার দেখো হাজার মানে হাজার, এটা তো ছোট করা যায় না। এইবার দেখো 1 মানে 1, 10 মানে 10, 1 মানে 1। কিন্তু এই সবগুলোকে একসাথে ধরলে দেখো 1 10 1, এটাকে তোমরা ছোটবেলার থেকে বলো 1 10 1, কি 1 10 1 11। তাহলে এটাকে ছোট করলে কি হবে? 11। 1 10 1 কি হয়? 11, তাই তো। তাহলে এই পুরোটাকে ছোট করলে কি হচ্ছে? 11। এই তীর চিহ্ন মানে কিন্তু এইটার বদলে এইটা, এইটার বদলে এইটা বোঝাচ্ছে, পরিষ্কার। তাহলে উপরেরটা লিখলেও কিন্তু ঠিক, নিচেরটা লিখলেও ঠিক, তোমার যেটা ভালো লাগে সেটা। তাহলে 2000 1 10 1ও বলতে পারি, আবার কি বলতে পারি? 2011, যে কোনো একটা বললেই হবে, পরিষ্কার। তাহলে 2কে কিন্তু 2 করা যায়, পরিষ্কার। মানে ছোট করা গেলে ছোট করবো, আর না করা গেলে করবো না। তাহলে এইভাবে কিন্তু করতে হবে। তাহলে এটা বোঝা গেল। পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, মানে কোন অঙ্কটা? এই অঙ্কটা লিখে নিলাম, তাই তো। তাহলে এই অঙ্কটা কিন্তু এইভাবে থাকবে। তাহলে চলো করা যাক। কি বলছে? 2013কে কথায় লেখো, তাই তো। তাহলে কথায় মানে কি বানান করে লেখা। তাহলে চলো আমি আগে লিখে নিই কত? 2013। তাহলে লিখি 2013। এবার তোমরা বুঝে গেছো এগুলো কি অঙ্ক। তাহলে অঙ্ক নিজের ঘরে থাকবে, তাহলে ঘরের নাম লিখতে হবে। ঘরের নাম কি? একক, তারপর দশক, তারপর শতক, তারপর কি? হাজার। পরিষ্কার, এগুলো তোমরা জানো, এতক্ষণ ধরে মুখস্থ হয়ে যাওয়ার কথা। আগের দিন বুঝিয়েছিলাম ডিটেলসে, একক দশক শতক হাজার, পরিষ্কার। এবার কথায় লিখবো তো, তাহলে কথায় লিখতে গেলে কি সবসময় এই দিক থেকে লিখতে হয়, তাই তো। তাহলে চলো লেখা যাক। তাহলে আগে নিজের নাম তারপর ঘরের নাম। নিজের নাম কত? 2, তাহলে এখানে কত লিখবো? 2 লিখলাম। নিজের নাম হয়ে গেছে। এবার কি? ঘরের নাম। ঘরের নাম কি? হাজার, তাহলে লিখবো। আমি কিন্তু ডিটেলসে বলছি না, আগের দিন আমি বুঝিয়েছিলাম। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে দেখো এটা কি? শূন্য। শূন্য থাকলে ধরতে হয় না, তাহলে এখানে চিকে। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে দেখো আগে নিজের নাম তারপর ঘরের নাম। নিজের নাম কি? 1, তাহলে এখানে কি লিখবো? 1 লিখলাম, পরিষ্কার। এবার নিজের নাম হয়ে গেছে। এবার কি? ঘরের নাম। ঘরের নাম কি? দশক। দশকের ঘরে কি নিতে হয়? 10, তাহলে এখানে কি নেবো? 10, পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে আগে নিজের নাম। নিজের নাম কি? 3, তাহলে এখানে কি নেবো? 3, পরিষ্কার। এইবার দেখো নিজের নাম হয়ে গেছে। এবার কি? ঘরের নাম। ঘরের নাম কি? একক। এককের ঘরে কিছু নিতে হয়? নিতে হয় না। তাহলে এই পর্যন্ত চাই। এইবার দেখো এখান থেকে ছোট করা যায় কিনা, তোমরা বুঝে গিয়েছো। এই 2কে ছোট করে কি লেখা যায়? 2 লেখা যায়। 2কে ছোট করে কি লেখা যায়? 2 লেখা যায়। আর হাজারকে তো ছোট করা যায় না, যা আছে তাই, দেখে দেখে, পরিষ্কার।
আর জিকে মানে কি এমনি বোঝানো কিছু না, এমনি দিলাম না, তাই তো। জিকে মানে এই ঘরটা বাদ, বোঝানোর সুবিধার্থে দিলাম, ও বাদ মানে বাদ। এবার দেখো এটাকে ছোট করা যায়, দেখো 1 10 1 10 3 1 10 3 1 10 3কে কি বলো তোমরা? 13। তোমরা ছোটবেলার থেকে পড়ে আসছো, 1 10 3 মানে 13, তাই তো। তাহলে এটা কি 2000 1 10 3ও বলতে পারো, আবার কি বলতে পারো 2013। তোমরা দেখবে সবসময় তোমরা এইটাই বলো 2013, পরিষ্কার। তাহলে কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা লিখলে ঠিক, কিন্তু তুমি তোমার যেটা সুবিধা সেটাই করবে, নিচেরটা লেখার চেষ্টা করবে। কেন? তোমরা বলার সময় এইটা ব্যবহার করো। তুমি কি বাজারে গিয়ে বলো 2000 1 10 3 টাকার মাছ দাও, তুমি তা বলো না, তুমি বলো 2013 টাকার মাছ দাও, তাই তো। তাহলে তোমরা সবসময় সোজা ভাষায় বুঝতে যাও, তাই তো। তাহলে সোজা ভাষা মানে তোমরা প্রচলিত ভাষায় যা ব্যবহার করো, এইটা প্রচলিত ভাষা, ওই জন্য এইটা লেখার চেষ্টা করো। তাহলে এটা বোঝা গেল, পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, মানে কোন অঙ্কটা? এই অঙ্কটা, তাই তো। তাহলে চলো কি বলছে দেখা যাক। 2014 কে কথায় লেখো, তাই তো। তাহলে আমি আগে লিখে নিই কত, 2014। তাহলে লিখি 2014। এগুলো কিন্তু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। তাহলে এগুলো এক একটা কি অঙ্ক, তাহলে অঙ্ক তো, তাই তো। তাহলে অঙ্কের নাম লিখতে হবে, ঘরের নাম। তাহলে ঘরের নাম কি? একক, তাই তো। সবসময় এই দিক থেকে লিখতে হয়। তাহলে একক, তারপর দশক, তারপর শতক, তারপর কি হাজার, এই তো। এরপরেও কিন্তু আরো ঘর আছে, সেগুলো তোমাদের নেই, 5 6 আছে, ওগুলো জানার দরকার নেই এখন। একক, দশক, শতক, হাজার, এইগুলোই তোমরা জানবে, পরিষ্কার। এইবার দেখো কথাই মানে কি বানান করে লিখতে হবে। তাহলে চলো লেখা যাক, কে কোন দিক থেকে লিখতে হয়? এই দিক থেকে। তাহলে আগে নিজের নাম, তারপর ঘরের নাম। নিজের নাম কি? 2, লিখি, লিখলাম 2। এবার দেখো নিজের নাম তো লিখলাম, এবার কি ঘরের নাম? ঘরের নাম কি? হাজার, তাহলে লেখো, লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এইবার দেখো এটা তো হয়ে গেছে, তাহলে এরপরে দেখো এই ঘর হয়ে গেছে, তাহলে এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে দেখো কি শূন্য, শূন্য থাকলে সেখন নিতে হয় না, তাহলে শূন্য আছে, তাহলে নেবো না, নেবো না বলে চিকে দিলাম। এবার এটা তো হয়ে গেছে, এরপরে কোনটা? এইটা। আগে নিজের নাম, তারপর ঘরের নাম। নিজের নাম কি? 1, তাহলে লেখো, লিখলাম। নিজের নাম তো 1, এইবার কি ঘরের নাম? ঘরের নাম কি? দশক, দশকের ঘরে কি নিতে হয়? 10, পরিষ্কার, লিখলাম। তাহলে এটাও হয়ে গেছে, এরপরে কোনটা? এইটা। তাহলে আগে নিজের নাম, নিজের নাম কি? 4, লিখলাম। নিজের নাম হয়ে গেছে, এবার কি ঘরের নাম? ঘরের নাম কি? একক, এককের ঘরে কিছু নিতে হয়? নিতে হয় না। তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল। এই চিকেটা বোঝানোর সুবিধার্থে মুছে দিলাম। এইবার দেখো এটা তো বলা যায়, কিন্তু এটাকে যদি আরেকটু হ্যান্ডসাম মানে ছোট করে লিখি, তাহলে কিভাবে হবে? হ্যান্ডসাম মানে ছোট করে, এইভাবে বুঝবে, পরিষ্কার, তাই তো। তুমি ধরো তুমি স্নান করে কি সোজা, স্নান করে তো ওইভাবে বাড়ির থেকে তো ধরো তুমি স্কুল যাবে, তা স্নান করে তো ওইভাবে বার হও না, মাথায় তেল দাও, চুল আঁচড়াও, তাই তো। তাহলে এটাও তো আমরা, এটা সবে স্নান করে বেরিয়ে যায়, তাই তো। তাহলে এটা চুল আঁচড়াতে হবে মানে হ্যান্ডসাম করতে হবে। তাহলে এটার হ্যান্ডসাম মানে শর্টকাট কীভাবে করা যায়, তাহলে চলো করা যাক। তাহলে এই 2কে শর্ট করলে কি হয়? 2 হয়, তাই তো। হাজারকে হাজার, হাজার কিন্তু শর্ট করা যায় না, দেখে দেখছি লিখছি। এই তীর চিহ্ন মানে কিন্তু তোমাদের বোঝানোর জন্য, মানে হাজার করতে হাজার, 2কে শর্ট করলে কি হয়? 2। এবার এটাকে দেখো, তোমরা ছোটবেলার থেকে পড়ে আসছো, 1 10 4, 1 10 4 কি হয়? 14, চৌকা দয় দয় ওকার 14, তাই তো। তাহলে এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে 2000 1 10 4ও বলতে পারি, আবার কি বলতে পারি 2014, যে কোনো একটা কিন্তু ঠিক। তুমি হয় ওপরেরটা লিখবে না নিচেরটা, পরিষ্কার। সবসময় নিচেরটা লেখার চেষ্টা করবে, কারণ তোমরা এই ভাষাটা ভালো বোঝো। কেন? 2014, তাহলে এইটাই কিন্তু লিখবে, এখানে রয়ের ডট পড়েনি, তাই তো। তাহলে এইটা লিখবে, পরিষ্কার। তাহলে এই দুটো দুটো উত্তরই কিন্তু ঠিক, তাহলে তুমি যে কোনো একটা করবে। তাহলে বোঝা গেল এটা। তাহলে পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম। পরের অঙ্ক বলতে কি 36 পাতার এই অঙ্কটা, এই প্রথম অঙ্কটা, পরিষ্কার। আগে তো আমরা এই অঙ্কগুলো সব করলাম, এইবার আমরা 36 পাতার এই অঙ্কটা কিন্তু এইভাবে থাকবে পরীক্ষায়। তাহলে চলো পড়া যাক, কি বলছে। 2 1 2 8 কে কাঠিতে বল সাজিয়ে কথায় লেখো, তাই তো। তাহলে কত দেওয়া আছে? 2 1 2 8। তাহলে এটাকে কি করছে? বলছে কাঠিতে বল সাজাতে হবে, তারপর কি বলছে? কথায় লেখো। কথায় মানে কি বানান করে লিখতে হবে। তাহলে চলো লেখা যাক, কত দেওয়া আছে? 2 1 2 8। তাহলে লিখি 2 1 2 8, লিখলাম। এইবার দেখো এটা তো অঙ্ক, তাহলে অঙ্কর ঘরের নাম লিখতে হবে, তাই তো। নিজের নিজের ঘরে থাকবে, তাহলে ঘরের নাম কি? একক, তারপর দশক, তারপর শতক, তারপর তারপর কি? হাজার। তোমরা জানো এইগুলো এতক্ষণ ধরে মুখস্থ হয়ে গেছে, পরিষ্কার। এইবার দেখো আমরা তো এটা করে নিলাম। এইবার দেখো কি বলছে? কাঠিতে বল বসাও। তাহলে কাঠিগুলো আগে আমি টেনে নিই। কাঠি কিরকম হয় দেখতে? লম্বা, তাই তো। তাহলে এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি টানলাম, পরিষ্কার। এগুলো একটু সমান করে দিই, তাহলে ভালো দেখায়। কাঠি তো টানা হয়ে গেছে, এইসে এবার কি? বল। তাহলে বলও করে যাক। তাহলে এখানে কটা বল? তুমি কিন্তু বল কাঠি যেদিক থেকে বসাতে পারো ইচ্ছে মতো। আমি এখান থেকে বসাচ্ছি, তাহলে এখানে দাও কত? 8। তাহলে বসাই 1 2 3 4
5 6 7 8, তাহলে এটাই কাঠি বসিয়ে এই বল বসিয়ে দিলাম। তাহলে এরপরে কোনটা? এইটা। তাহলে কত বলছে? 2, মানে দুটো বল, 1 2, এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে কত বলছে? 1, মানে একটা বল দিলাম, এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। এখানে কটা বল বলছে? দুটো, তাহলে 1 2 লিখলাম। বোঝা গেল? তাহলে এটা তো বোঝা গেল। এইবার তাহলে আমরা কাঠিতে বল সাজিয়ে ফেললাম। এবার কি বলছে? কথায় লেখো, তাই তো? কথায় মানে কি? বানান করে লিখতে হবে। তাহলে চলো লেখা যাক। কোন দিক থেকে লিখতে হবে? বানান করে, এই দিক থেকে, তাই তো? তাহলে চলো আগে কি? নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে নিজের এই দিক থেকে লিখবো। তাহলে নিজের নাম কত? 2, তাহলে এখানে লিখি 2। একদম দেখে দেখে নিজের নাম কি? 2, তার 2 এর পর কি? ঘর, নিজের নাম, তারপর ঘরের নাম। ঘরের নাম কি? 1000, তাহলে এখানে কি লিখবো? 1000। একদম সিম্পল জিনিস। তাহলে এটা তো হয়ে গেছে, তাই তো? তাহলে এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে দেখো আগে নিজের নাম, নিজের নাম কত? 1 লিখলাম, পরিষ্কার। এইবার দেখো নিজের নাম তো 1, এবার ঘরের নাম কি? শতক। শতকের ঘরে কি নিতে হয়? শত, লিখলাম। তাহলে এটা তো বোঝা গেছে। এইবার দেখো এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে আগে নিজের নাম, নিজের নাম কত? 2 লিখবো, 10 2 লিখলাম। এইবার দেখো 2 তো হয়ে গেছে, মানে নিজের নাম হয়ে গেছে। আর ঘরের নাম কি? নিজের নামের পর ঘরের নাম, তো ঘরের নাম কি? দশক। দশকের ঘরে কি নিতে হয়? 10, এখানে কি নেবো? 10, পরিষ্কার। তাহলে এটাও হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে দেখো আগে নিজের নাম, নিজের নাম কত? 8, তাহলে এখানে কত লিখবো? 8, তাই তো? তাহলে নিজের নাম হয়ে গেছে। এবার কি? ঘরের নাম। ঘরের নাম কি? একক। এককের ঘরে কিছু নিতে হয়? নিতে হয় না। তাহলে এই পর্যন্তই শেষ, পরিষ্কার। তাহলে এটা দেখো 2000 100 2 10 8, অনেক বড় জিনিস। তাহলে এটাকে একটু শর্টকাট মানে হ্যান্ডসাম করি, তাই তো? তাহলে হ্যান্ডসাম কিভাবে করা যায়? দেখো 2কে ছোট করলে কি? 2কে হ্যান্ডসাম মানে আজ থেকে বলবে শর্টকাট। তাহলে 2কে হ্যান্ডসাম করে লিখলে কি হয়? 2 হয়, পরিষ্কার। 1000কে হ্যান্ডসাম করলে তো মানে 1000কে হ্যান্ডসাম করলে 1000ই হবে, মানে ও যা আছে তাই, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। এইবার দেখো এটা তো হয়ে গেছে। এরপরে কি? 1কে হ্যান্ডসাম করলে 1ই হবে। হ্যান্ডসাম মানে কিন্তু এখানে শর্টকাট বোঝাচ্ছে। শত মানে কি করা যায়? শতকে কি করা যায়? ছোট করলে 100, ছোটকে হ্যান্ডসাম করলে কি হয়? 100। এইবার দেখো এই শেষেরটা দেখো, ভালো করে দেখবে এটা। 2 10 8, 2 10 8, 2 10 8 কি হয়? 28। তোমরা ছোটবেলার থেকে পড়ে আসছো। 8 হয় একাত, তাহলে 28 তোমরা জানো, তাই তো? তাহলে উপরেরটাও কিন্তু ঠিক, নিচেরটাও কিন্তু ঠিক, যেটা খুশি বলতে পারবে, পরিষ্কার। তাহলে এই তীর চিহ্নগুলো বোঝাচ্ছে কিন্তু এইটা মানে এইটা, এইটা মানে এইটা, পরিষ্কার। ছোট করা গেলে ছোট করবো, আর না করা গেলে করবো না, তাই তো? তাহলে 2100 2 10 8 বলতে পারি, আবার কি বলতে পারি? 2128, যে কোনো একটা বলতে পারি। বোঝা গেল এটা? তাহলে এর পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, মানে কোন অঙ্কটা? এই অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে। তাহলে চলো কিভাবে করা যায় দেখি। কি বলছে? 2119 কে কাঠিতে বল সাজিয়ে কথায় লিখি, তাই তো? লেখো, তাই তো? তাহলে চলো করা যাক। তাহলে কত দেওয়া আছে? 2119, তাহলে লিখি 2119, তাই তো? তাহলে এগুলো অঙ্কর নাম, তাহলে অঙ্ক নিজের ঘরে থাকবে। তাহলে ঘরের নামগুলো আগে লিখে ফেলি। কি? একক। তো আমি কিন্তু বলছি না, আর এই দিক থেকে লিখতে হয় ঘরের নাম সবসময়। তাহলে একক, তারপর দশক, তারপর শতক, তাই তো? শতকের পর কি হয়? 1000, লিখলাম, পরিষ্কার। এইবার দেখো এটা তো করে নিলাম। এইবার কি বলছে? কাঠিতে বল বসাও। তাহলে কাঠিগুলো আগে টেনে নিই। তাহলে এর জন্য একটা কাঠি, এইগুলোর কাঠি বলে। তাহলে এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, তো আমরা টেনে নিলাম। এবার কি? বল নিতে হবে। তাহলে বল নাও। তাহলে বল কি বলছে? সাজাতে বলছে। তাহলে সাজাও, যে কোনো একদিক থেকে সাজাও, এই দিক থেকে সাজাও। তাহলে এখানে কত বলছে? 9, মানে কটা বল হবে? 9টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে 9টা বল হয়ে গেছে। এরপরে কি? এইটা। তাহলে এখানে কত বলছে? 1, মানে কটা বল? একটা, লিখলাম, সিম্পল জিনিস। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে কত বল বলছে? একটা, দাও। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে কটা বল বলছে? 2, তাহলে দাও 1 2, সিম্পল জিনিস। এইবার দেখো কাঠিতে তো বল সাজালাম। এইবার কি বলছে? কথায় লেখো। কথায় মানে কি? বানান করে লেখো। বানান করে কোন দিক থেকে লিখতে? এই দিক থেকে। তাহলে প্রথমে আগে নিজের নাম, তারপর ঘরের নাম। নিজের নাম কত? 2, তাহলে লিখি 2 লিখলাম। তার নিজের নাম হয়ে গেছে। এবার কি? ঘরের নাম। ঘরের নাম কি? 1000, তাহলে লেখো, পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। তাহলে এরপরে কোনটা? এইটা। তাহলে এটা দেখো আগে নিজের নাম কি? নিজের নাম কি? 1, তাহলে এখানে কি লিখবো? 1, তাহলে নিজের নাম হয়ে গেছে। এবার কি? ঘরের নাম। ঘরের নাম কি? শতক। শতকের ঘরে কি নিতে হয়? শত, কি নেবো? শত, পরিষ্কার। এটা তো বোঝা গিয়েছে। এরপরেরটা দেখো, এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে আগে নিজের নাম। নিজের নাম কত? 1, এবার কি? ঘরের নাম। নিজের নাম তো 1, তারপর কি? ঘরের নাম। ঘরের নাম কি? দশক। দশকের ঘরে কি নিতে হয়? 10, দিলাম, সিম্পল জিনিস। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে আগে নিজের নাম। নিজের নাম কত? 9, এখানে কত লিখবো? 9, পরিষ্কার। তাহলে এটা বোঝা গিয়েছে। এবার দেখো এটা কি? নিজের নাম তো হয়ে গেছে। এবার কি? ঘরের নাম। ঘরের নাম কি? একক। এককের ঘরে কিছু নিতে হয়? নিতে হয় না, মানে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। এবার দেখো এটাকে হ্যান্ডসাম মানে শর্টকাট করা যায় কিনা দেখো, মানে ছোটখাটো করা যায় কিনা দেখো। তাহলে দেখো 2কে কি লেখা যায়? 2 লেখা যায়। 1000 মানে 1000, এ কিন্তু ছোট করা যায় না, পরিষ্কার।
এক মানে এক, এ তো ছোট করা যায় না। কিন্তু শত মানে কি, শত মানে সৌ, তালবস সহকারও দিতে পারো, তালবস সহ দিতে পারো, সবসময় তালবস সহকারটা দেবে, ভালো লাগে শুনতে। এইবার দেখো শেষেরটা, দেখো কি এটা, ১-১০ নয়, ১-১০ নয়, ১-১০ নয় কি ১৯, হর্ষৌ দন্তার নয়সি তালবস্য। দুটো একটা বইতে কিন্তু দীর্ঘ দেওয়া আছে, ওই নিয়ে আমি মতভেদে যাচ্ছি না, বাংলা ঝাঁকুচি করতে পারো। এখানে দীর্ঘও থাকতে পারে, দুটো একটা বইতে হর্ষও থাকতে পারে, কোনো যায় আসে না। তুমি তুমি যেটা দেবে সেটাই লিখবে, দীর্ঘই দেবে বেশিরভাগ সময়। আমি একটা বই মানে 2 এর বইতে দেখছিলাম দীর্ঘই আছে, পরিষ্কার। তাহলে এখানে এই ১৯টা কিন্তু একটু বইয়ের থেকে বানানটা দেখে নেবে, তাই তো। তার মানে এই ১৯টা হর্ষও দেওয়া থাকে অনেক জায়গায়, অনেক জায়গায় দীর্ঘও দেওয়া থাকে, তুমি যেটা খুশি লিখতে পারো, পরিষ্কার। ১-১০ নয় মানে ১৯, তো ১৯-এর অনেক সময় হর্ষও দেওয়া থাকে প্রথমে, দীর্ঘও দেওয়া থাকে, কোনো যায় আসে না, পরিষ্কার। তাহলে উপরেরটাও কিন্তু ঠিক, নিচেরটাও ঠিক। তাহলে এইটা মানে কত, ২,১১০ নয়, তাই তো। এটা তো বলতে পারি, কিন্তু এটাকে একটু হ্যান্ডসাম, মানে মাথা আঁচড়িয়ে দিলে, মাথায় চুলে তেল দিয়ে দিলে কিরকম লাগবে, হ্যান্ডসাম। তাই হ্যান্ডসামটা কি, ২,১১৯, পরিষ্কার। এটা বুঝে গেল। তাহলে পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, মানে কোনটা, এই অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবেই থাকবে। তাহলে চলো করা যাক। আমি যেইভাবে করাচ্ছি এইভাবে যদি তোমরা করতে পারো, অঙ্কে কিন্তু ভালো নাম্বার পাবে, আর বুঝতেও পারবে, পরিষ্কার। আর যদি বই দিয়ে করো কিন্তু ছক পূরণই হবে, বুঝতে পারবে না কিছু। তাহলে দেখো এখানে কি বলছে, দেখো ২-৩-০-২ কে কাঠিতে বল সাজিয়ে কথায় লেখো, তাই তো। তাহলে কি দেওয়া আছে, ২-৩-০-২। তাহলে আমি লিখি আগে এখানে কি ২-৩-০-২, তাহলে লিখি ২-৩-০-২ লিখলাম। এবার কি, এগুলো অঙ্ক, তাহলে অঙ্কের ঘরের নাম লিখতে হবে, কোন দিক থেকে লিখতে হবে, এই দিক থেকে। তাহলে কি, একক, তারপর তারপর কি দশক, তারপর শতক, তারপর হাজার, পরিষ্কার। একটু সিম্পল নিয়ম, একক, দশক, শতক, হাজার। তাহলে আমি প্রথম কাজ করে নিলাম। এবার কি বলছে, কাঠিতে, কাঠিতে বল সাজাও, তাই তো। তাহলে কাঠি কি, এরকম জিনিস, কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, টানলাম। এইবার দেখো কাঠি তো আমরা টানলাম, এবার কি বলছে, বল, তাহলে বল সাজায়, বল কি বলছে, সাজাত বলে দেয়, তাহলে সাজায়। তাহলে এখানে তো কটা বল, একটু ভিন্ন রকম কালি দিই, তাহলে ভালো দেখাবে। তাহলে এখানে কটা বল, দুটো, মানে ১-২ দিলাম। এখানে কি বলছে, শূন্য, শূন্য মানে একটাও বল হয় না, তোমরা জানো। তাহলে এটা হয়ে গেছে। এরপরে এইটা এখানে দাও, কত এটা, ৩, তাহলে কটা বলা হবে, ৩টে, তাহলে ১-২-৩ দিলাম। এরপরে কোনটা, এইটা, তাহলে এখানে কটা বলা হবে, দুটো, তাহলে ১-২, তাহলে হয়ে গেছে সব বল বসানো, কাঠিতে তো বল বসানো হয়ে গেছে। এবার কি বলছে, কথায় লেখো, তাই তো। কথায় মানে কি, বানান করে লিখতে হবে, কোন দিক থেকে লিখতে হবে, এই দিক থেকে। তাহলে চলো লেখা যাক। আগে নিজের নাম, তারপর ঘরের নাম। নিজের নাম কত, ২, তাহলে এখানে কি লিখবো, ২, পরিষ্কার। তারপর কি, ঘরের নাম, ঘরের নাম কি, হাজার, লেখো হাজার, লিখলাম। এটা তো বোঝা গেল। এরপরে ঘর কোনটা, এইটা, তাহলে আগে নিজের নাম, নিজের নাম কত, ৩, লেখো। তারপর কি, ঘরের নাম, ও ৩৫, নিজের নাম, নিজের নাম তো লিখলাম ৩। এবার কি, ঘরের নাম, ঘরের নাম কি, শতক, শতকের ঘরে কি নিতে হয়, শত, লিখলাম, পরিষ্কার। এইবার দেখো এরপরে কোনটা, এইটা। আমি ডাইরেক্ট বলছি, কিন্তু শূন্য থাকলে সে ঘর নেবে না। তাহলে এখানে কি আছে, শূন্য, তাহলে বাদ, শূন্য থাকলে সে ঘর ধরতে হয় না, পরিষ্কার। তাহলে এটা তো বোঝা গিয়েছে। এরপরে কি, এইটা, এইটা তো হয়ে গেছে, কেন, শূন্য থাকলে নিতে হয় না, ওই জন্য চিকে দিয়ে রাখলাম। তাহলে এটা বোঝা গেল। এরপরে কোনটা, এইটা। তাহলে আগে কি, নিজের নাম, নিজের নাম কত, ২, তাহলে এখানে লেখো ২, পরিষ্কার। এইবার দেখো নিজের নাম, তারপর কি, ঘরের নাম, ঘরের নাম কি, একক, এককের ঘরে কিছু নিতে হয়, নিতে হয় না। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এটা তো বোঝা গেল। এইবার দেখো, এটা তো বোঝা গেল। এইবার দেখো এখানে এটা তো করলাম, এটাকে হ্যান্ডসাম করা যায় কিনা। ২ মানে কি লেখা যায়, ২ লেখা যায়। হাজার মানে হাজার, এ তো ছোট করা যায় না। তারপর ৩ মানে ৩, এ তো ছোট করা যায় না। শত মানে, শত মানে কি, শো, তাই তো। চিকে, চিকে মানে বাদে, তাহলে এটা এখানে দেবে না। আর ২ মানে তো ২, এ তো ছোট করা যায় না, তাই তো। তাহলে উপরেরটাও বলতে পারি ২,৩০২ও বলতে পারি, আবার কি বলতে পারি ২,৩০২, যে কোনো একটা বললে কিন্তু ঠিক। তাহলে তুমি যে কোনো একটা লিখবে, হ্যান্ডসামটাই লিখবে সবসময়, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে এইবার এটা তো বোঝা গেল। এইবার আমাদের এইটা মানে এই এই ট্রেন অঙ্ক তো প্রথমে করলাম, কিন্তু এখান থেকে পরীক্ষায় কেমনভাবে আসতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করি। তাহলে এটা আমি মুছে দিলাম, কিন্তু আমরা লিখে নিলাম, মানে পরের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, তো মানে কোন অঙ্কটা, এই ট্রেন দুটো অঙ্ক তো প্রথমে করলাম, এই দুটো অঙ্ক থেকে পরীক্ষায় কিভাবে আসবে সেটা আমি দেখাচ্ছি। এই দুটো ট্রেন কিন্তু পরীক্ষায় এইভাবে আসবে না, এই দুটো অঙ্ক কিভাবে আসবে আমি প্রশ্ন লিখে দেখাচ্ছি। তাহলে চলো কি বলছে, ৪-৪-৫-৩ এর ঠিক আগে ও পরের সংখ্যা লেখো, তাই তো। তাহলে কি বলছে, এর ঠিক আগে ও পরের সংখ্যা লেখো, তাই তো। তাহলে আগে ও পরের সংখ্যা মানে কি জিনিস আমি একটু জেনে নিই, তাই তো। বলছে এর ঠিক
আগে ও পরের সংখ্যা লেখো। তাহলে আগে আর পরের জিনিসটা কি জেনে নিতে হবে। তাহলে ধরো এখানে আমি কিন্তু বোঝাচ্ছি, অঙ্কের মধ্যে কিন্তু পরে ঢুকবো। তাহলে দেখো এখানে আমি এখানে একটা দাগ টানলাম, পরিষ্কার একটা দাগ টানলাম, এই একটা দাগ টানলাম, এই একটা দাগ টানলাম, এই একটা দাগ টানলাম, পরিষ্কার ইচ্ছা মতো কিন্তু দাগ টানলাম। প্রথমে এই একটা দাগ বড় করে টানে, তারপর এই একটা দাগ, তারপর এই একটা দাগ, পরিষ্কার। এইবার আমি তুমি জিজ্ঞাসা করলাম এই দাগটার মানে এই দাগটার পরের দাগ কোনটা, ভালো করে শুনবে। প্রথমে আমি তিনটে দাগ টানলাম, এই একটা, এই একটা, এই একটা। এবার জিজ্ঞেস করলাম আমি এই দাগটার পরের দাগ কোনটা, এই দাগটার পরের দাগ কোনটা, তুমি বলবে এইটা। মানে কি পরে বললে তুমি কি এখান থেকে এখানে যাচ্ছ, তাই তো। আমি জিজ্ঞাসা করলাম এই দাগটার পরের দাগ কোনটা, তুমি বলবে এইটা। মানে কি এখান থেকে তুমি এখানে যাচ্ছ, তাহলে পরে বললে কি সামনের দিকে যাচ্ছ, তাই তো। মনে পড়ছে কিছু? এখানে আমি জিজ্ঞাসা করলাম এই দাগটা, তাই তো, তাহলে এই দাগটার পরের দাগ কোনটা, তুমি বলবে এইটা। তাহলে তুমি কি এখান থেকে এখানে যাচ্ছ, তাহলে কি সামনের দিকে, এই দিকে যাচ্ছ, তাই তো। তাহলে পরে বললে কি সামনের দিকে যাওয়া বোঝাচ্ছে। তাহলে এইটা কিন্তু নিয়ম হিসেবে লিখে নিতে পারো, পরে মানে সামনে, তাই তো। বুঝতে পারোনি? এখানে আমি যে তিনটে দাগ কাটলাম প্রথমে, তারপর বললাম আমি এখানে আছি, আমি জিজ্ঞাসা করলাম এই দাগটার পরের দাগ কোনটা, তুমি বলবে এইটা। তাহলে তুমি এখানে ছিলে, কোথায় গিয়ে এখানে মানে এই দিকে যাচ্ছ, তাই তো। তাহলে পরে বললে তুমি কি সামনে যাচ্ছ, তাহলে এটা কিন্তু লিখে নেবে নিয়মের মধ্যে, নাই তো বুঝতে পারবে না। তাহলে পরে মানে কি সামনে, তাই তো, পরে মানে সামনে। তোমাদের তো বোঝালাম কি করে হলো। আমি যদি জিজ্ঞাসা করি এই দাগটার পরের দাগ কোনটা, তুমি বলবে এইটা। মানে কি তুমি এখানে ছিলে, এখানে যাচ্ছ, মানে এই দিকে যাচ্ছ, তাহলে কি বোর্ডের সামনের দিকে যাচ্ছ। ওই জন্য পরে মানে কি বলে দিলাম সামনে। এইবার যদি জিজ্ঞাসা করি এই দাগটার আগের দাগ কোনটা, কি বললাম ভালো করে শুনতে হবে কিন্তু। এই দাগটার আগের দাগ কোনটা, এই দাগটা এর আগের দাগ কোনটা, কি বললাম এর আগের দাগ কোনটা, এর আগের দাগ, এর আগের দাগ কোনটা এইটা, তাই তো। তাহলে এর আগের দাগ কোনটা, তুমি বলবে এইটা। তাহলে আগে বললে দেখো তুমি ছিলে এখানে, কোথায় আসছো এখানে, মানে উল্টো দিকে আসছো। তাহলে আগে বললে তুমি কোথায় চলে আসছো, উল্টো দিকে। বুঝতে পারোনি? এখানে দেখো আমি বললাম এই দাগটা, এই দাগটার আগের দাগ কোনটা, তাহলে তুমি বলবে এই দাগটার আগের দাগ এইটা। মানে তুমি ছিলে এখানে কিন্তু চলে আসছো কোথায়, এইখানে, মানে বোর্ডের উল্টো দিকে আসছো, তাই তো। তাহলে কি এটা আগে বললে কি উল্টো, তাই তো, আগে মানে উল্টো দিকে, তাই তো। বুঝতে পারো না? এখানে দেখো এই দাগটার যদি আমি বলি আগের দাগ কোনটা, তাহলে এই দাগটার আগের দাগ তুমি বলবে এইটা। তাহলে কি এখানে ছিলে, তুমি কোথায় আসো এখানে, মানে বোর্ডের উল্টো দিকে আসছো, তাই তো। তাহলে আগে মানে কি উল্টো, তাই তো। তাহলে এখানে লিখে নেবে আগে মানে উল্টো। কেন উল্টো হলে এখান থেকে কিন্তু আমি তোমাদের বোঝালাম, আগে মানে উল্টো, এই নিয়মগুলো কিন্তু উল্টো। পরিষ্কার? এইবার এটা বোঝা গেল। এইবার দেখো তাহলে আগে আর পরের জিনিসটা বোঝা গেল। তাহলে এইবার তোমরা জানো বোর্ডের এই দিকে মানে এই সামনের দিকে যেতে গেলে কি ট্রেনের অঙ্ক করার সময় কিন্তু বলেছিলাম আগে এই ঠিক পরে পরপর সংখ্যা লিখতে গেলে সামনের দিকে মানে বোর্ডের এই দিকে গেলে কি এক যোগ করতে হয়, আর এই দিকে গেলে এক বিয়োগ করতে হয়। তাহলে বুঝে গেছো তোমরা কি করতে হবে। তাহলে সামনে মানে বোর্ডের এই দিকে যাবো, তাহলে পরে পরে বললে সামনে যেতে হবে মানে এই দিকে যেতে হবে। তাহলে আমরা কি করব, এক যোগ করব। তাহলে পরের সংখ্যা বললে এক যোগ করব, আর আগে মানে কি উল্টো মানে এই দিকে আসতে হবে। তাহলে আগে বললে উল্টো দিকে মানে এই দিকে আসবো, তাহলে আগে বললে কি এক বিয়োগ করব। তাহলে এর সাথে এক যোগ করব আর একবার এক বিয়োগ করব। তাহলে চলো করা যাক। তাহলে 4 4 5 3, তাহলে লিখি 4 4 5 3 লিখলাম। এর সাথে এক যোগ করব, তাহলে এক যোগ করব। কেন যোগ করব, আমি প্রথমে খুঁজছি কি পরে, তাই তো। আমি ইচ্ছা মতো খুঁজছি, আগে কি খুঁজছি পরে। পরে মানে কি সামনের দিকে মানে বোর্ডের এই দিকে যাবো। তাহলে এই দিকে গেলে কি তোমাদের ট্রেন অঙ্ক করার সময় বলেছিলাম এই দিকে গেলে কি এক যোগ করতে হয়। তাহলে আমি এই দিকে যাচ্ছি, পরে মানে তো সামনে। তাহলে পরের সংখ্যা খুঁজতে গেলে বোর্ডের সামনের দিকে যেতে হবে, তার মানে এক যোগ করতে হবে। তাহলে এইটার সাথে আমি এক যোগ করলে এর পরেরটা পাবো। তাহলে কত, 3 আর 1 4, 5 করতে 5, 4 করতে 4, 4 করতে 4। আমি কিন্তু যোগ দেখাচ্ছি না, তোমরা জানো এইগুলো, ওই জন্য আমি দেখাচ্ছি না। তাহলে এর পরে কোনটা এইটা, তাহলে এখানে লিখবো পরে। তোমাদের কিন্তু যোগ বিয়োগ কিছু দেখাতে হবে না, শুধু তোমরা শুধু এই উত্তরটা লিখবে। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল কেন আমি যোগ করলাম। এখানে কিন্তু বুঝতে হবে, এখানে না বুঝতে গেলে তো গন্ডগোল, তাই তো। তাহলে এখানে পরে মানে এখানে এটা তো পরে, তাই তো, পরের সংখ্যা। তাহলে এর পরের সংখ্যা কি, পরে বললে কি তোমাদের আমি পরে বললে কি দেখালাম সামনের দিকে মানে এই দিকে যাচ্ছে। তাহলে এই দিকে গেলে কি এক যোগ করতে হয়। এবার তাহলে আগেরটা করলে কি হবে, আগয়কার। পরের তো আমরা খুঁজে নিলাম, এবার কি আগের খুঁজতে হবে। তাহলে আগের মানে কি করব আমরা, দেখো আগের মানে কি হবে, আগের মানে কি, আগের মানে কি, আগে মানে কি বলছে উল্টো মানে এই দিকে আসতে হবে। তাহলে এই বোর্ডের এই দিকে আসলে কি করতে হয়, এক বিয়োগ করতে হয়। ট্রেন অঙ্ক করার সময় কিন্তু আমি বলে দিলাম সামনের দিকে গেলে এক যোগ, আর উল্টো দিকে আসলে এক বিয়োগ। তাহলে আগে বললে কি উল্টো, তাই তো। এই উল্টো কিভাবে হয় কিন্তু তোমাদের ওই দাড়ি টেনে টেনে দেখালাম, এই একটা দাগ এই একটা দাগ প্রথমেই দেখিয়েছে।
তাহলে আগে মানে কি উল্টো, তাহলে বোর্ডের উল্টো দিকে মানে এই দিকে, তাহলে এই দিকে আসলে কি করতে হয় 1 বিয়োগ, তাহলে এটার থেকে আমি 1 কি করবো বিয়োগ করবো, তাহলে 4 4 5 3 থেকে 1 বিয়োগ, তাহলে 1 বাদ দাও, তাহলে দেখো কত হয়, এদিক থেকে করতে হয়, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, 5 করতে 5, 4 করতে 4, 4 করতে 4, তাহলে কত হয়েছে 4 4 5 2, পরিষ্কার বোঝা গেল। এইবার দেখো এটা তো বোঝা গেল তাই তো, তাহলে কত হয়েছে 4 4 5 4, এটা কি পরের আর এটা কি আগের, তাই তো, তাহলে বোঝা গেল এটা। তাহলে এই অঙ্কটা তো বোঝা গেল কিভাবে করলাম, তাহলে তুমি মনে রাখবে সোজা ভাষায় এইটা নিয়ম হিসেবে লিখবে, পরে মানে তোমরা ছোট ভাষায় এইটাই লিখে লাগবে, পরে মানে 1 যোগ করতে হবে, যোগ 1, পরে মানে 1 যোগ করতে হবে, আর আগে বললে 1 বিয়োগ, তোমাদের এত কিছু মনে রাখতে হবে না, এই শর্টকাট নিয়মটাই মনে রাখবে। যদি তোমাকে বলে দেয় যে পরের সংখ্যা লেখো, তাহলে কি লিখবে, পরে মানে 1 যোগ করবে, আর আগের সংখ্যা বার করতে বললে কি করবে 1 বিয়োগ করবে, পরিষ্কার, এইটাই সিম্পল নিয়ম মনে রাখবে। কিভাবে হলো কিন্তু তোমাদের আমি বোঝালাম ডিটেলসে, অত ডিটেলসে যদি মনে রাখতে পারো এই ছোট নিয়ম দুটো মনে রাখবে, পরে মানে 1 যোগ করবে আর আগে মানে 1 বিয়োগ করবে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। এরপরে আরেকটা নেওয়া যাক, এইটাই আজকে লাস্ট অঙ্ক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে আগে কিন্তু ভালো করে পড়তে হবে, কি বলছে 6 6 7 7 এর ঠিক পরের বিজোড় সংখ্যা লেখো, তাই তো। তাহলে এখানে কি বলছে দেখো, তোমরা কিন্তু ওই নিয়মটা লিখে নেবে, প্রথমে যেটা বলবে। আমরা এই অঙ্কগুলো করতে করছি এই ট্রেন দুটো থেকে, এই ট্রেন দুটো থেকে কিন্তু এইরকম অঙ্কই পরীক্ষায় আসবে। তাহলে এখানে চলো করা যাক। তাহলে আমি কি বলেছিলাম, এই নিয়মটা কিন্তু মনে রাখবে, আগে মানে কি, আগে মানে 1 কি বিয়োগ, বিয়োগ 1, আগে মানে 1 বিয়োগ করতে হবে, আর পরে মানে কি 1 যোগ করতে হবে। তোমাদের একটু আগেই তো দেখালাম কেন হলো, পরিষ্কার। এইবার দেখো এখানে কি বলছে 6 6 7 7 এর ঠিক পরের বিজোড় সংখ্যা লেখো। তাহলে এখানে কি বলা আছে পরের, তাহলে পরে বললে কি করতে হয় 1 যোগ করতে হয়। তাহলে চলো যোগ করা যাক, তারপর আগে আমি দেখি। তাহলে 6 6 7 7 এর সাথে 1 যোগ করবো, কেন পরের বলা আছে, তাহলে এর সাথে 1 যোগ করি, তাহলে 6 6 7 7 লিখি। এবার এর সাথে 1 কি করবো যোগ করবো, কেন এখানে পরের বলা আছে, তাহলে যোগ করি। তাহলে এখানে দেখো এই দিক থেকে করতে হয়, তাহলে 7 আর 1 8, 7 করতে 7, 6 করতে 6, 6 করতে 6, তাই তো। তাহলে এইটা 6 6 7 8, তুমি বলবে এইটা উত্তর, কিন্তু এটা কিন্তু উত্তর না। তুমি আগে প্রশ্নটা ভালো করে পড়ো, কি বলছে পরের বিজোড় সংখ্যা লিখি, তাই তো। তাহলে এটা বিজোড় কিনা দেখতে হবে, এটা কি বিজোড় কিনা দেখতে হবে। তাহলে জোড় বিজোড় চেক করার, এখানে কি বলছে এর ঠিক পরে, পরে বললে তো 1 যোগ করলাম, যোগ করে এটা এসছে, তাই তো। তাহলে এটা তুমি বলছো উত্তর, কিন্তু প্রশ্নটা আরেকটু ভালো করে পড়ো, পরের বিজোড়, তাহলে আমার জোড় বিজোড় খুঁজতে হবে, তাই তো। তাহলে এইটা জোড় না বিজোড় কিভাবে খুঁজবো, সেই এইগুলো বলে দিলাম 0 2 4 6 8, এইগুলো যদি থাকে তাহলে কি হবে জোড়, আর না থাকলে বিজোড়। তাহলে আর চেক করতে গেলে সবসময় কি লাস্টেরটা নিতে হয়, তাহলে লাস্টেরটা দেখো কত 8, তাহলে এর মধ্যে আছে না নেই, আছে, তাহলে এটা কি জোড়, তাহলে জোড় চলবে না, তাহলে কি খুঁজতে বলেছে আমার বিজোড়, তাই তো। তাহলে জোড় তো চলছে না, তাহলে আমি কি খুঁজবো বিজোড়, তাহলে এর পরেরটা নেবো, পরে বুঝতে পারো না এখানে কি বলছে, তুমি বলছো পরে মানে তো 1 যোগ করলাম, এই পর্যন্ত পরিষ্কার। এবার কি খুঁজতে বলছে বিজোড়, তাই তো। তাহলে এটা জোড় না বিজোড় আমি কিভাবে চেক করবো, তাহলে দেখো এটা আমি জোড় না বিজোড় কিভাবে চেক করবো, আমি বলে দিলাম জোড় বিজোড় চেক করতে গেলে 0 2 4 6 8 এইগুলো যার শেষে থাকবে সেইগুলো জোড়, আর এইগুলো না থাকলে বিজোড়। তাহলে এইটার শেষে দেখো 8 মানে এইটা আছে, তাহলে এটা কি জোড়, তোমার জোড় নিতে বলেছে, নিতে বললেন, তাহলে এটা চলবে না। তাহলে এর পরেরটাই যাবো, পরে মানে কি 1 যোগ, তাহলে এটার সাথে আবার 1 যোগ করবো, তাহলে এর সাথে আবার 1 যোগ করলে কত হয় দেখো, একটু কিন্তু প্যাঁচালো মতো, কিন্তু ঘাবড়ালে মানে এই দিক থেকে করতে হয়। তাহলে 8 আর 1 9, পরিষ্কার। তাহলে এই লাইনটা হয়ে গেছে, এরপরে কোনটা এইটা, তাহলে 7 করতে 7, তোমরা যোগ জানো কিন্তু ওই জন্য আমি বলছি না। 6 করতে 6, 6 করতে 6, আমি কিন্তু উপরেরটা নিচ্ছি না, উপরেরটা ফুল বাদ, এখন এইটা নিচ্ছি, কেন এইটা তো আমি পেয়ে গেছি, তাহলে এইটা চলছে না আমার, নিত বলছি কি পরে, তাহলে এটা চলছে না, তাহলে এর পরেরটা দেখি, এর পরেরটাও যদি না চলে তারপরেরটা নেবো, তারপরেরটাও যদি না চলে তারপরেরটা নেবো, এরকম পরে পরে আসবো, পরিষ্কার। এইভাবে কিন্তু বুঝতে হবে, বোঝা গেল। এইবার দেখো এটা, দেখো এটা চলে কিনা, কি আমি কি এটা বিজোড় নিতে হবে আমার বলেছে, তাহলে এটা জোড় না বিজোড় আমি চেক করি সবসময় লাস্ট দেখতে হয়। তাহলে লাস্টে দেখো কত 9, তাহলে 9 এর মধ্যে আছে 0 2 4 6 8, 9টা এর মধ্যে আছে নেই, তাহলে এটা কি বিজোড়, মানে এটা চলবে আমার, বিজোড়ই তো খুঁজতে বলেছিল, তাহলে এটা কি বিজোড়। তাহলে এর ঠিক পরে বিজোড় কোনটা, এইটা, তাহলে এইটাই কিন্তু উত্তর। এই ওপরেরটা এত কিছু করার দরকার নেই, তোমার কিন্তু এইটাই বুঝতে হবে, পরিষ্কার। তাহলে তুমি কিন্তু এইটাই বুঝে রাখবে, পরিষ্কার। তাহলে এইটা কি, এটা জোড় না বিজোড়, সবসময় জোড় বিজোড় চেক করতে গেলে এইটা মনে রাখবে, যার শেষে 0 2 4 6 8 এইগুলো থাকবে সেটা কি, সেটা জোড়, আর এইগুলো না থাকলে কি বিজোড়। তাহলে এর লাস্টে দেখো কত 9, তা এর মধ্যে আছে নেই, তার মানে এটা বিজোড় বোঝাচ্ছে, পরিষ্কার।
তাহলে এটা যদি এটা বিজোড় তো তাহলে চলছে, এটা যদি না চলতো তাহলে এর পরেরটা যেতাম পরে, মানে কি এর সাথে আবার এক যোগ করতাম, সেটাও যদি না চলতো ওর সাথে আবার এক যোগ করতাম, পরিষ্কার, সেটাও যদি না চলতো এর সাথে আবার এক যোগ করতাম, বোঝা গেল। তাহলে এইটা তো হলো পরের, তাহলে আর একটা নেওয়া যাক। তাহলে এইটা তোমাদের বাড়ির কাজে, এই দুটো অঙ্ক, তাহলে এটা বোঝা গেল, তাই তো। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দারুণভাবে আসে, এইরকম কিন্তু ঘুরিয়ে ফিরে আসতে পারে। তাহলে বোঝা গেল কীভাবে আসবে। তাহলে এই জায়গাটায় আমি পরেরটার জায়গায় করে দিলাম আগের, কি করলাম আগের। তাহলে তুমি কি করবে, আমি শুধু হিন্টস দিচ্ছি, মানে ধারণা দিচ্ছি। আগের অঙ্কটাই দিলাম, শুধু কি করে দিলাম আগের। কি বলছে 6 6 7 7 এর ঠিক আগের বিজোড় সংখ্যা লেখো, তাই তো। তাহলে এখানে কি বলছে আগের, তাই তো। এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে, কি বলছে আগের, আগে মানে কি এক বিয়োগ করতে হবে। তাহলে এইটার থেকে আমি এক কি করব, বিয়োগ করব। তাহলে চলো আমি শর্টকাট করে করে দিচ্ছি। তাহলে এর সাথে এক বিয়োগ করব, তাহলে 6 6 7 7 বিয়োগ করব, এক বিয়োগ করব, তাই তো। কেন বিয়োগ করব, এখানে কি চেয়েছে আগের, তাহলে আগের বললে কি এক বিয়োগ কেন হয়, আগে দেখিয়েছে, তাহলে আগে বললে বিয়োগ, ওই জন্য এটার থেকে এক বিয়োগ করো, এই দিক থেকে করতে হয়। তাহলে 7 থেকে একবার দিলে কি হয় 6, তাহলে এই লাইনটা হয়ে গেছে। এরপরে কোনটা, এটা, তাহলে 7 করতে 7, তোমরা কিন্তু যোগ বিয়োগ জানো ওই জন্য আমি দেখাচ্ছি না। তারপর 6 করতে 6, 6 করতে 6। এইবার দেখো আমার কি নিত বলছে বিজোড়, তাই তো। তাহলে এটা জোড় না বিজোড় আমরা কিভাবে চেক করবো, আমার নিত বলছে কি বিজোড়, তাই তো। তাহলে এটা জোড় না বিজোড় আমরা কিভাবে চেক করবো, তাহলে সবসময় শেষেরটা দেখতে হয়। তাহলে শেষে দেখো, শেষে দেখো কত 6, তাহলে 0 2 4 6 8 এইগুলো থাকলে কি জোড়, এইগুলো না থাকলে বিজোড়। তাহলে দেখো এখানে 6 আছে, তাহলে এটা কি জোড়, তাই তো। তাহলে এটা তো জোড়, কিন্তু আমার নিত বলেছে কি বিজোড়। যদি জোড় বলতো তাহলে এটা তো চলতো, কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার চেয়েছে কি প্রশ্নে বিজোড়, তাই তো। তাহলে বিজোড় বললে কি করবো আমরা, তাহলে 6 এটা কি এর মধ্যে, তাই তো। তাহলে এটা জোড়, জোড় বললে তো চলতো, কিন্তু এখানে জোড় তো চাই না, আমার কি চেয়েছে বিজোড়, তাই তো। তাহলে এটা তো চলছে না, তাহলে এর আগেরটা নেবো, কেন আগের বলে আছে, পরে তো আমি যেতে পারবো না, সবসময় কি বলছে আগের। তাহলে এর আগে নিতে গেলে আবার কি করবো, আগে বললে এক বিয়োগ, তাই আগে বললে কি, আগে বললে সবসময় এক করে বিয়োগ, আর পরে বললে যোগ। প্রশ্নে কি বলা আছে আগে, ওই জন্য আমি কি করবো এক বিয়োগ করবো। তাহলে এটা তো চলছে না, তাহলে এর থেকে আবার আগে যাব, মানে এক বিয়োগ করবো, পরিষ্কার। তাহলে এক বিয়োগ করো, উপরেরটা কিন্তু আর নেই, এটা আর নেই, তাই তো। তাহলে এক বিয়োগ করলে 6 থেকে একবার দিলে 5, 7 করতে 7, 6 করতে 6, 6 করতে 6, পরিষ্কার। তাহলে এইটা দেখো চলে কিনা, সবসময় আমি কোনটা দেখবো শেষেরটা। তাহলে শেষে দেখো কত 5, 0 2 4 6 8 আছে, এই 5টার মধ্যে আছে নেই, মানে এটা বিজোড়। এইগুলো থাকলে কি জোড়, কিন্তু এটা তো নেই এর মধ্যে, তাহলে কি এটা বিজোড়। আমার নিত বলে দিল কি বিজোড়, তার মানে চলছে, তাহলে এইটাই উত্তর। তাহলে কত উত্তর, যদি এইটাও না চলতো তাহলে এর আগেরটাই আসতাম। কেন আগে নিচ্ছে, আগে বলা আছে, যদি পরে বলা থাকতো তাহলে কি নিতাম পরে, আগে বলা থাকলে আগে নেবো, আর পরে বলা থাকলে পরে বলবো, তাই তো। তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে। আর এই দুটো শর্টকাট নিয়ম, আগে মানে এক বিয়োগ, আর পরে বললে এক যোগ, পরিষ্কার। তাহলে ট্রেন অঙ্ক থেকে কিন্তু এইভাবে ঘুরিয়ে ফিরে আসবে। তোমরা বাড়িতে এই যে দুটো অঙ্কই করালাম, এই জায়গায় জোড়ের জায়গায় লিখে নেবে বিজোড়, পরিষ্কার। বাড়ির কাজ তোমরা এই দুটোই করবে, এখানে লিখবে 6 6 6 7 8, আর এখানে লিখবে জোড়, পরিষ্কার। তাহলে এই একটা প্রশ্ন লিখে নিলে কি 6 6 7 8 ঠিক আগের জোড় সংখ্যা লেখো, এটা লিখবে। আর এখানে এই একই প্রশ্নটাই একবার লিখবে পরে। এই দুটো অঙ্ক তোমরা বাড়ির থেকে করবে, তাহলে মনে করবে তুমি যে অঙ্কই আসুক এখান থেকে পারবে, একদম সিম্পল জিনিস। এবার কি বলছে জোড়, তাই তো। আগের বার কি নিয়েছিলাম বিজোড়, এইবার নেবো কি জোড়। তোমার জোড় মানে কি এইগুলো থাকবে, পরিষ্কার। এইগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। এই দুটো আমি করে দিলাম না, তোমরা আশা করি পারবে। তাহলে কি লিখবে একবার 6 6 7 8 এর ঠিক আগের জোড় সংখ্যা লেখো, একবার এই প্রশ্নটা লিখবে। আর কি লিখবে 6 6 7 8 এর ঠিক পরের জোড় সংখ্যা লেখো, এইভাবে করবে, পরিষ্কার। তাহলে বোঝা গেল আজকের ভিডিওটা। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে, আশা করি বুঝতে পেরেছে। তাহলে আজ আমরা কোনগুলো করলাম 25 পৃষ্ঠা, এই 35 পৃষ্ঠা আর 36 পৃষ্ঠা। তাহলে বোঝা গেল এই ট্রেন অঙ্ক থেকে কিন্তু এইরকম ঘুরিয়ে ফিরে আসবে, তাহলে বোঝা গেল। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।